ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে সেশনতে বেসিক্যালি কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায় আমরা সেই বিষয়টা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে করবো ইনশাল্লাহ, এবং আমরা আজকে সেশনে কমপ্লিট একটা ই-কমার্স ওয়েবসাইট বানানোর মতো কনসেপ্ট আপনাদের শেয়ার করবো, এবং আমরা আজকের সেশনটা করার মাধ্যমে যে কোনো ধরনের ই-কমার্স ওয়েবসাইট আমরা চাইলে বানাতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। আমরা এখানে আমাদের সিম্পল, যেহেতু আমাদের এই মুহূর্তে আমরা ফ্রি লাইভ সার্ভারে কাজ করছি, সো আমরা চলে যাচ্ছি testwp.com। সিম্পল টাইপ testwp.com অ্যান্ড সিম্পল আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, সিম্পল ড্যাশবোর্ড। অ্যান্ড সেখানে আমাদের দুইটা সাইট আছে, আমি এখান থেকে একটা সাইট রিমুভ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে একটা আমি ডিলিট করে নতুন একটা সাইট ক্রিয়েট করবো, কারণ আমরা আপাতত পূর্বের কোনো সাইটে এই মুহূর্তে কাজ করব না। তো আমরা সিম্পল নতুন একটা সাইট ক্রিয়েটের জন্য সিম্পল ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম, অ্যান্ড সেখান থেকে ওয়ার্ডপ্রেস আমরা সিম্পল এগুলোকে আনচেক দিয়ে নিচ্ছি, কারণ এগুলো আমার দরকার নেই এই মুহূর্তে। অ্যান্ড সেখান থেকে আমাদের এই যে প্লাগইনগুলোর কোনো প্রয়োজনে সিম্পল আমরা 2020 থিমটা এখানে আমাদের রাখছি, অ্যান্ড আমরা আমাদের একটা ডোমেন নেম দিচ্ছি, লাইক সিম্পল কুল ই-কমার্স। ওকে, সিম্পল কুল ই-কমার্স নামে আমরা এখানে নামটা দিলাম, অ্যান্ড সিম্পল ক্রিয়েট টেমপ্লেট। এটা কেন দিয়েছি কুল? বিকজ এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ইউনিক হইতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এটা দিতে হয়েছে। সিম্পল আমি এটাকে কপি করে নিলাম, অ্যান্ড আমরা আমাদের সাইটের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এবং আমরা এটাকে একটু আমাদের এখানে রেখে দিচ্ছি পরবর্তী সময় যেন আমরা এটাকে প্রপারলি ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে এটাকে সেভ করে রাখলাম, অ্যান্ড সেখান থেকে ফাইল থেকে সিম্পল সেভ কুল। ওকে, সো আমরা এই পর্যায়ে একটু চেক করে নিচ্ছি আমাদের রেকর্ডটা হচ্ছে কিনা। ইয়াস, পারফেক্ট, রেকর্ড হচ্ছে। কুল। অ্যান্ড আমরা এখান থেকে একটুখানি আমাদের ড্যাশবোর্ডের যে বিষয়টা আমরা প্রথমে বললাম, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সো সিম্পল এখান থেকে আমাদের যে ড্যাশবোর্ডের যে বিষয়গুলো আছে আমরা এগুলোকে অ্যাকচুয়ালি আনচেক দিয়ে এগুলোকে প্রেস করে নিচ্ছি, কারণ এগুলো আমাদের দরকার নাই এই মুহূর্তে। তো আমরা এখানে আমাদের প্রথমে যখন আসবো তখন আমাদের একটা থিম ইনস্টল করতে হবে। সো অবশ্যই আপনার ই কমার্স রিলেটেড যে থিমগুলো আছে সেগুলো প্রথমত ইনস্টল করবেন, এটা অ্যাকচুয়ালি একটা সাজেশন। আপনি চাইলে ই কমার্স থিম ছাড়াও এখানের মধ্যে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট আমি সাজেস্ট করবো বেসিক্যালি ই কমার্স থিম নিয়ে কাজ করার জন্য। সো আমরা সিম্পল এখানে অ্যাড নিউতে ক্লিক করছি, থিম থেকে অ্যাড নিউ, অ্যান্ড সেখানের মধ্যে আমরা সিম্পল ই কমার্স রিলেটেড অনেকগুলো থিম আপনি পাবেন, যেমন ফ্রি থিমের মধ্যে অ্যাস্ট্রা থিম দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট কিন্তু করতে পারবেন। দ্যাটস ওয়াই আমি এখান থেকে অ্যাস্ট্রা থিমটাকে সিলেক্ট করছি, সিম্পল ক্লিক ইনস্টল, অ্যান্ড সিম্পল আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিব। দেন ইনস্টলেশন হ্যাড বিন ফিনিশ, দেন সিম্পল ক্লিক অ্যাক্টিভেট। অলরাইট, অ্যান্ড অ্যাক্টিভেট ডান হয়ে গেল। সো এরপর যে আমরা এই থিমের বেসিক্যালি অ্যাস্ট্রা থিমের যে ডেমোটা আছে সেটাকে ইম্পোর্ট করব। ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে অ্যাস্ট্রা থিম নামক একটা অপশন আছে, অ্যাস্ট্রা অপশন, সিম্পল আমরা এটাতে ক্লিক করে দিব। অ্যাস্ট্রা অপশনে ক্লিক করার পর আমরা একদম ডান পাশে দেখব এখানের মধ্যে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন, এই কথাতে আমরা সিম্পল ক্লিক করে দিব। অ্যান্ড আমাদের এই থিমের সাথে বেসিক্যালি একটা প্লাগইন আছে স্টার্টার টেমপ্লেট নামে, সেই প্লাগইনটা বেসিক্যালি আমাদের ইনস্টল হচ্ছে এই মুহূর্তে, অ্যান্ড সেটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভেট হওয়ার পর আমাদের একটা স্টার্টার টেমপ্লেটের যে উইন্ডোটা আছে সেটাতে সে নিয়ে যাবে। সো আমরা চাইলে এখান থেকে করতে পারি, সো আমাদের এটা দরকার না, আমরা সিম্পল এখানে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, আবারও ড্যাশবোর্ড। এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেটের একটা উইন্ডো, সো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, আমাদের এটা দরকার নেই এই মুহূর্তে। আমরা যখনই এই স্টার্টার টেমপ্লেট প্লাগইনটা ইনস্টল করব আমাদের ওই ইনস্টল ইম্পোর্টার প্লাগইনের জায়গা থেকে, দেন আমরা এফএনএসে গেলে এখানে স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন পাবো, সিম্পল আমরা এই জায়গাটাতে ক্লিক করে দেবো স্টার্টার টেমপ্লেট। এই জায়গাটাতে আসার পর আমরা সিম্পল এখানে সে বলতে চাই, হ্যাঁ আর ইউ রেডি টু মেক ইট উইফেন উইথ e-commerce website creation? Yes, I'm ready. Okay, so that's why you can click simple build your website. I can simple build my website. That's why I can click here, and so you can select any kinds of page builder. That's why we can understand actually আমরা এখানে তিনটা পেজ বিল্ডার জানি, আমরা এখান থেকে এলিমেন্টটাকে চুজ করছি, কারণ আমরা এলিমেন্ট দিয়ে এখানের মধ্যে ই-কমার্স ওয়েবসাইটের ডিজাইনটা করব। ডেভেলপমেন্টের জন্য আমাদের ডেভেলপমেন্টের প্লাগইনটা আছে, আজকের দিনের সেশনে অ্যাকচুয়ালি আমরা ডেভেলপমেন্টের প্লাগইনটা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। সো যেহেতু আপনি এখানের মধ্যে ই কমার্স ওয়েবসাইট বানাবেন, সেখানের মধ্যে ই কমার্সের মধ্যে আসলে লাইক অনলাইন স্টোর, হ্যাঁ অনলাইন শপ, অনলাইন ক্লথিং স্টোর, জুয়েলারি স্টোর, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। সো আমরা এখান থেকে সিম্পল যদি এখানে আসি, এখানের মধ্যে বিভিন্ন দেখতে পারবো, লাইক আমরা এখানে ই কমার্সের জন্য ই কমার্সেতে সিম্পল ক্লিক করে দিচ্ছি। সিম্পল ই কমার্সে ক্লিক করার পরে এখানে যে টেমপ্লেটগুলো প্রিমিয়াম সেগুলো অ্যাকচুয়ালি আপনি এখান থেকে বাই করে নিতে হবে, হ্যাঁ যদি অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু অ্যাভেলেবল মাস্টার কার্ড, সো অফকোর্স ইউ ক্যান বাই, অ্যান্ড ইউ ক্যান বাই অফকোর্স Astra Pro theme, and there's all kinds of templates available for you. ওকে, সো আমরা এখান থেকে এই যে সিম্পল ই কমার্সের যে টেমপ্লেটগুলো আছে সেগুলো দেখছি প্রিমিয়াম, বাট যেগুলো ফ্রি আছে আমরা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারি, বা সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। সেই এখানের মধ্যে আমরা যদি দেখি, যেমন এটাও ফ্রি, হ্যাঁ এটাও ফ্রি, হ্যাঁ আপনি আপনার মতো করে যেগুলো ফ্রি আছে সেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটাকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। লাইক এখানের মধ্যে একটা আছে, লাইক আপনি যদি কোনো প্রিন্টিং রিলেটেড কোনো টি শার্ট অর সামথিং কিছু যদি সেল করেন, তাহলে এই ডেমোটা আপনার জন্য পারফেক্ট হবে।
আপনি যদি জুয়েলারি রিলেটেড যে কোনো প্রোডাক্টস আপনি এখান থেকে এই টেমপ্লেটটা নিতে পারেন। সো অ্যাজ ইউ উইশ আপনার যে রিলেটেড সাইটটার প্রয়োজন সেই রিলেটেড ওয়েবসাইট কিন্তু আপনি এখান থেকে চাইলে বিল্ড করতে পারেন। আপনি যদি ফার্নিচার রিলেটেড ওয়েবসাইট করতে চান বা ফার্নিচার সেল সার্ভিস করবেন, তো এখান থেকে আপনি এখান থেকে আপনার যেটা মনে হবে যে হ্যাঁ দিস ইজ পারফেক্ট ফর ওয়ান, সো অফকোর্স ইউ ক্যান সিলেক্ট, রাইট। সো এখান থেকে লাইক আমি যদি দেখি সিম্পল ন্যাচারাল যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করেন, তাহলে এখান থেকে লাইক আপনি এটাও চুজ করতে পারেন। এটা যদি কোনো স্কিন রিলেটেড যদি লাইক কোনো স্নো ওয়াই এক্সেট্রা বিভিন্ন জেল টেল ইত্যাদি ইত্যাদি আপনি এটাও নিতে পারবেন। এখানে বিভিন্ন ট্রি প্লান্টেশন আর সামথিং এই রিলেটেড প্রোডাক্টগুলো চাইলে এটা নিতে পারেন। সো আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটা এখান থেকে চুজ করতে পারেন। অফকোর্স আমরা এই মুহূর্তে ফ্রিটা নিয়ে কাজ করবো, আমরা প্রিমিয়ামটা নিয়ে আপাতত কাজ করব না। দ্যাটস ওয়াই আমি এখান থেকে যে ব্র্যান্ড স্টোর নামে একটা আছে, আমরা একদম শুরুতে এটা আমরা সিম্পল এটাতে ক্লিক করব এবং এই ব্র্যান্ড স্টোর যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটাকে বেসিক্যালি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করবো। দ্যাটস আমি সেই টেমপ্লেটে ক্লিক করলাম অ্যান্ড সেটা লোডিং হতে একটুখানি সময় লাগবে, জাস্ট একটু সময় আমাদেরকে দিতে হবে। আশা করছি অল্প কয়েক সেকেন্ডসের মধ্যে আমাদের এটা প্রসেস হবে। তবে আপনি এই মুহূর্তে যদি স্কিপ অ্যান্ড কন্টিনিউ করতে পারেন, বাট সামটাইমস দেখা যায় যে এটা যখন লোডিং ছাড়া আপনি দিয়ে দিচ্ছেন তখনই কিন্তু কিছু প্রবলেম আপনি ফেস করতে হবে। লাইক কী প্রবলেম স্যার? প্রবলেমগুলোর মধ্যে লাইক আমি যদি বলি, লাইক আপনার কোনো ডেমোর ইমেজ আসবে না, সামথিং আপনার ডিজাইন ভেঙে যেতে পারে। দ্যাটস ওয়াই এটা যখন লোডিংটা কমপ্লিট হবে, একটু প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত গিয়ে দেখবেন এভরিথিং ইজ কুল। অফকোর্স ইউ ক্যান সিম্পল ক্লিক স্কিপ অ্যান্ড কন্টিনিউ। ওকে, আপনার এখানে যে কালার কম্বিনেশন সেটা অ্যাকচুয়ালি ব্লু কালার কম্বিনেশন আপনার পুরো ওয়েবসাইটটা আছে, আপনি এদের ডিফারেন্ট কালার কম্বিনেশন করে নিতে পারেন। লাইক আমি যদি এই কালারটা দিই তাহলে দেখেন এটা কিন্তু অন্য একটা কালার হয়েছে, এটা দিলে অন্য একটা কালার হচ্ছে। এই যে চেয়ারের মধ্যে দেখেন এখান থেকে যে এই কালারটা আপনার অ্যাকচুয়ালি ভালো লাগবে আপনি সেই কালারটা এখান থেকে চুজ অফ করতে পারেন। ওকে, আমি এখান থেকে এই কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই কালারটা আই থিঙ্ক ইজ রিয়েলি কুল কালার, সো আমি এটাকে চুজ করলাম। এখানে ফন্ট ফ্যামিলিগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ অফ করতে পারেন, বাট লেট ইজ দি স্ট্যান্ডার্ড ফন্ট ফ্যামিলি, দ্যাটস ওয়াই আই ক্যান সিলেক্ট ইজ অটো। সো সিম্পল ক্লিক কন্টিনিউ। এখানে আসার পরে আপনি সিম্পল আপনার নামখানা দিবেন। সো দিস ইজ রবিউল অ্যান্ড আমার একটা ইমেল অ্যাড্রেস দিব। সো আমি আরেকটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড সেখান থেকে আপনি সিম্পল আই এম অ্যাজ এ বিগিনার, ইন্টারমিডিয়েট অ্যান্ড এক্সপার্ট। সো আপনি আপনার এক্সপার্টিজ যেটা বলবেন, সো আমি এখানে দিচ্ছি আই এম ইন্টারমিডিয়েট লেভেল, নো প্রবলেম অ্যাট অল। আপনি যেটাই দেন সেটাই হবে, চিন্তার কিছু নেই। অ্যান্ড সেখানে বলতেছে আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর myself or my company. Of course you can select first one and say এখানে বলা আছে my client, so please don't select your client. Of course you can select always myself or my client. Okay, and সেখানে বলা হচ্ছে আপনি যে সকল নিউজ লেটার যদি অ্যাকসেপ্ট করতেছেন, of course you can click here, otherwise templates is not uploaded at this moment on your web server. আমরা অবশ্যই ওইটাকে চেক দিয়ে নেবেন, and সেখানে যেগুলো আছে সেগুলো অটোমেটিক চেক থাকবে। যদি কোনো কিছু আনচেক থাকে অবশ্যই আপনারা সেটা চেক দিয়ে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিব। ওকে, সো এটা আপডেট হতে আপনার যে টেমপ্লেটটা নিয়েছেন সেটা আপলোড হতে একটুখানি সময় লাগবে। কত সেকেন্ড সময় লাগছে সেটা কিন্তু কিছুক্ষণ পরে বলে দিবে। সো আশা করছি আমরা প্রস্তুত থাকবো। যেহেতু আমরা ই কমার্স রিলেটেড ওয়েবসাইটটা নিচ্ছি, আমাদের এখানে একটা প্লাগইন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কমার্স নামে। সেই প্লাগইনটা অ্যাকচুয়ালি যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো ধরনের ওয়েবসাইটকে চাইলে ই কমার্স ওয়েবসাইট করতে চাইলে আমরা সেই প্লাগইনটা যথাযথ ব্যবহার শিখতে হবে এবং আজকের সেশনে আমরা সেই বিষয়টা ইনশাআল্লাহ পর্যালোচনা করব। ওকে, অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি সময়টা কত সময় নেবে সেটা অ্যাকচুয়ালি বলার কোনো ওয়ে নাই, কারণ এখানের মধ্যে আপনার যে ডেমোটা আপনি নিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি কতটা ভারী, সেটার কন্টেন্টটা কত বেশি আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এটা হয়ে যাবে। জাস্ট 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আমাদের এটা ডান হয়ে গেছে এই মুহূর্তে। জাস্ট উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট অ্যান্ড কংগ্রেচুলেশন, সাকসেসফুলি ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ক্রিয়েটেড on your e-commerce website. So simple, let's see your website. So view your website, simple click here and you wanna see here is your website. This is a cool e-commerce website here and this is your website. It's really fantastic job. Hopefully you can understand properly. আমরা যতটুকু বিষয় এখানে করেছি ততটুকু বিষয় আমরা এখানে দেখে নিলাম। এটা গেল হচ্ছে যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করা এবং ডেমো ইম্পোর্ট করা। আপনি এই যে কাজটা এখন দেখেছেন না, এই কাজটা দিয়ে কিন্তু আপনি মার্কেট প্লেসে অ্যাভেলেবেল কাজ রয়েছে। স্যার কেমন কাজ? আপনি যদি একটু ফাইবারে চলে যান, এখান থেকে আমি যদি একটু ফাইবারে চলে যাই, সিম্পল ফাইবার, আমি এখান থেকে ফাইবারে যাচ্ছি fiverr.com অ্যান্ড সিম্পল থিম ইনস্টল অ্যান্ড ডেমো ইম্পোর্ট। আমরা এই মুহূর্তে যে কাজটা করলাম সেটা কিন্তু এই কাজটা হয়েছে। আমরা যদি এখান থেকে সিম্পল ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল অ্যান্ড ডেমো ইম্পোর্ট, ঠিক আছে, simple type enter, simple enter and here you see here is theme install and demo import. বেসিক উনি $10 কাজ করছেন, উনি কিন্তু লেভেল 2 সেলার, 113টা কাজ উনি করেছেন এই মুহূর্তে। আমরা যদি একটু দেখি, আমরা যদি ওনার প্রোফাইলটাতে যাই, দেন ওনার কিন্তু এই মুহূর্তে 5টা অর্ডার রানিং আছে। তার মানে এখানে যে $10 দিছে বিষয়টা কিন্তু তা না, সে $10
বেশি কাজ করে না, না, এটা সিম্পল একটা বাজেট দেয়া, সেখানের মধ্যে স্ট্যান্ডার্ডে $40, প্রিমিয়ামে কিন্তু $100 কাজ করছেন। হ্যাঁ, তো তার মানে হচ্ছে উনি যে শুধুমাত্র থিম ইনস্টল করেন এবং ড্যামো ইম্পোর্ট করেন, সেটার মাধ্যমে কিন্তু উনি এই মুহূর্তে পর্যন্ত 139টা প্রজেক্ট করেছেন। সো ক্যান ইউ ইমাজিন, হ্যাঁ, কি পরিমাণ কাজ আছে। তার মানে আপনি যদি এই মুহূর্তে আমরা যেটা করলাম সেটা দিয়ে কিন্তু আপনি মার্কেট প্লেসে খুব ভালো কাজ করতে পারেন যদি আপনি চান। যেমন এখানে একজন আছে, উনি 226টা কাজ করেছে শুধুমাত্র এই গিগের মধ্যে, এখানে আরেকটা 248টা, এখানে 17টা। সো এখান থেকে বেসিক্যালি আপনি যদি কাজ জানেন তাহলে কিন্তু আপনার কাজ পেতে সমস্যা হবে না। যেমন এখানে একজন আছেন 410টা কাজ করেছেন অলরেডি। ওকে, সো ইউ হ্যাভ অন এনাফ জব অন ইউর মার্কেট প্লেস, সো জাস্ট বিল্ড ইউর কনফিডেন্স অ্যান্ড বিল্ড ইউর স্কিল। আপনি আপনার স্কিলটা ডেভেলপ করবেন, সাথে সাথে আপনার কনফিডেন্সটাও বাড়ানোর মাধ্যমে কিন্তু আপনি মার্কেট প্লেসের সফলতা নিশ্চিত করতে পারবেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, এই মুহূর্তে আমাদের একটা ড্যামো ইনপুট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটাও ক্রিয়েশন সাকসেসফুলি হয়েছে। সো আমরা এগুলোকে আপাতত ক্লোজ করে দিচ্ছি, আমরা আমাদের মেইন ড্যাশবোর্ডে গিয়ে সিম্পল একটা রিফ্রেশ করে দিচ্ছি। ওকে, সো এখান থেকে আমরা আমাদের যে ফ্রন্ট এন্ড যে ডিজাইনটা, আমাদের অলরেডি ই কমার্সের যে ফ্রন্ট এন্ড ডিজাইন সেটা কমপ্লিট। এখন বেসিক্যালি আমরা যখন কাস্টমাইজ করবো, লাইক আমাদের ক্লায়েন্ট বলবে, হ্যাঁ এটা তো আমার ইমেজ না, ইউ ক্যান চেঞ্জ দিস ইমেজ। অফকোর্স আই ক্যান, অফকোর্স ইউ ক্যান, জাস্ট অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ চেঞ্জ দিস ইমেজ, আই থিঙ্ক উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি যে কীভাবে অ্যাকচুয়ালি ইমেজগুলো চেঞ্জ করতে হবে। সো লাইক আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে দিয়ে দিলাম, অ্যান্ড আমরা এই মুহূর্তে কিছু কন্টেন্ট জাস্ট একটু চেঞ্জ করে নিচ্ছি আপনাদের একটু বোঝার জন্য, যেহেতু আপনারা ইতিমধ্যে এই এলিমেন্টের বিষয়টা জানেন, দ্যাটস ওয়াই আমার মনে হয় প্রবলেম হবে না ইনশাল্লাহ। এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, আপনি যদি ইমেজটা চেঞ্জ করে সিম্পলি 6 ডটে ক্লিক করেন, এখান থেকে সিলেক্ট অংশ সেকশন অংশতে সিলেক্ট করতে হবে। সেকশন মানে হচ্ছে 6 ডট, অ্যান্ড সেখান থেকে আপনি স্টাইলে চলে যান, স্টাইলে গেলে আপনি সেই ইমেজটাকে খুঁজে পেয়ে যাবেন এবং আপনি আপনার এই ইমেজটাকে চেঞ্জ করে নিতে পারেন। লাইক এই মুহূর্তে আপনার কি ইমেজ আছে, সো আমি এখানে ফ্রি ইমেজের একটা অপশন আছে, আপনি যখন এই সার্ভারে কাজ করবেন ফ্রি ইমেজ অপশন থেকে আপনার কাঙ্ক্ষিত ইমেজগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো আপনি কোন রিলেটেড ইমেজটা চাচ্ছেন, সো আপনি এখান থেকে একটু ফাইন্ড করতে হবে। লাইক আমি একটু সার্চ দিচ্ছি ই কমার্স, জাস্ট আই ক্যান সার্চ। ওকে, so some few images here, so like you can find actually what's your favorite one, like আপনার কাছে যেটা ভালো লাগবে, জাস্ট এটা লোডিংটা, কারণ এখানে অনেকগুলা আসতেছে, তো আমি এটা ক্লোজ করে দিই, অ্যান্ড যেগুলো আসছে আমি এখান থেকে একটাকে নিয়ে নিচ্ছি, জাস্ট সিম্পল একটাকে নিয়ে নিচ্ছি। সিম্পল ই কমার্স, জাস্ট লোডিং। আপনি চাইলে গুগল থেকে ইমেজ নিয়ে আসতে পারেন, বাট এখানে যেহেতু ফ্রি ইমেজ, কারণ এগুলো কন্টেন্টেড ফ্রি, হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, সমস্যা হবে না। অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট একটাকে নিব এখন। আমি জাস্ট আমার ওই ছবিটির সাথে যাচ্ছে এমন একটা ইমেজ নিই, হ্যাঁ, এত ফাস্ট লোড নিচ্ছে, আমরা এটাকে নিচ্ছি। আমরা কিন্তু সিম্পল একটা ইমেজকে দিয়ে দিব, লাইক এটা, অ্যান্ড আমরা এটা জাস্ট সিলেক্ট করে নিলাম, অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া। ওকে, অ্যান্ড আমরা দেখবো আমাদের এখানটাতে এখন এই ইমেজটা কি হয়েছে, অ্যাভেলেবেল হয়ে যাবে। জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া, জাস্ট এইটা ইনসার্ট মিডিয়া হয়ে গেলে দেন আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে, দেখা যায় না, এটা তো চলে আসছে প্রপারলি অ্যান্ড পারফেক্টলি কিন্তু চলে আসছে। বাট এটা ইমেজটা আপনি কী নেবেন সেটা অ্যাকচুয়ালি জাস্ট ডিপেন্ড অন আপ টু ইউ। ওকে, সো সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি বেসিক্যালি কী রিলেটেড ইমেজটা নিতে চান। ওকে, সো এর মধ্যে আমরা চাইলে একটা ওভারলে দিতে পারি, আর একটু ডার্ক ওভারলে করে দেই, অ্যান্ড ওভারলে অলরেডি আছে, খারাপ না, আমরা এতটুকু দিচ্ছি। ওকে, যেন আমাদের কন্টেন্টগুলো প্রপারলি বোঝা যায়, অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ অল কাইন্ডস অফ কন্টেন্ট, লাইক আমি দিচ্ছি কুল, সিম্পল কুল ই কমার্স ওয়েবসাইট, কুল ই কমার্স সামথিং। ওকে, জাস্ট এটা আপনার বিজনেসের একটা নাম থাকবে, দ্যাটস ইট, ইজ ইউর ব্র্যান্ড নেম। ওকে,
আমরা এখানে আপাতত চাইলে আমরা আমাদের মতো করে যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ অফ করে নিতে পারি। লাইক এখানে একজন আছে, আমরা এটাকে কিন্তু ধরতে পারি, সিম্পল আমরা এটাকে ধরছি, এই যে এটাতে ক্লিক করে আমরা স্টাইলে চলে যাচ্ছি, অ্যান্ড এটাতে আমরা এটাকে চেঞ্জ করে নেব। সো আমরা এটার জন্য চেঞ্জ করে আমরা এখান থেকে চাইলে 1-2টি ইমেজ দিয়ে দিতে পারি, যেগুলো আমাদের পূর্বে এখানে অ্যাডজাস্ট করা আছে। আমরা চাইলে নিজের মতো করে কিন্তু এখান থেকে ফ্রি ইমেজে গিয়ে কিন্তু আমরা এখান থেকে ইমেজ নিয়ে আসতে পারি, কোনো সমস্যা হবে না। ওকে, সো এইভাবে হচ্ছে এটা বেসিক্যালি আপনি কীভাবে কন্টেন্ট চেঞ্জ করছেন সেটা, বা ক্লায়েন্ট আপনার বলছে আমার এখানে এই ছবির দরকার নেই, তুমি আমাকে এই ছবিটা না দিয়ে অন্য একটা ছবি দাও বস। সো আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটা এখানে অ্যাডজাস্ট করে দিবেন, দ্যাটস ইট। ওকে, সো আপনার এখানে যে ছবিটা মনে হবে যে না হ্যাঁ এটা আপনার যাতে যাচ্ছে বা পারফেক্ট আছে, আপনি সেই ছবিটা এখানে অ্যাডজাস্ট করার মাধ্যমে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি একটু পুরুষ মানুষকে পিক করি, লাইক হিয়ার ইজ ওয়ান। কোথায় চলে গেছে সে? আমরা এখান থেকে জাস্ট এই ছবিটাকে নিচ্ছি, অ্যান্ড জাস্ট লোডিং, অ্যান্ড সে ইনসার্ট মিডিয়া, অ্যান্ড সে কুল ডাউন, অ্যান্ড আমাদের ছবিটা এখানে চলে আসবে। বাট এই ছবিটার একটা পাশ কিন্তু অনেক বড়, হ্যাঁ, আরেকটা পাশ কিন্তু অনেক ছোট। সো আপনি কিন্তু পজিশনটা আপনি সেন্টার করতে পারেন, এই যে একটুখানি আসছে, হ্যাঁ, বা এখান থেকে রাইট সেন্টার, হ্যাঁ, সো আপনি এখান থেকে কিন্তু ওইভাবে করে নিতে পারেন, হ্যাঁ, লাইক হচ্ছে সেন্টার লেফট, এই যে এটা বেশি চলে যাচ্ছে। ওকে, সো আমি বেসিক্যালি সেন্টার আমি আপাতত এটাই করে দিচ্ছি, কারণ এই ছবিটার বাম পাশটা কম আছে অ্যান্ড ডান পাশটা একটু বড় আছে। সো আমি আপাতত এইভাবে নিচ্ছি, নো প্রবলেম। ওকে, অ্যান্ড এর পরবর্তীতে আপনি চাইলে প্রত্যেকটা বিষয়কে সিমিলার ওয়েতে কিন্তু প্রিসেটগুলো ধরে এখান থেকে আমরা এই ইমেজটাও চেঞ্জ করছি। লাইক আমাদের একটা ওয়েবসাইটে যে বিষয়গুলো চেঞ্জিংয়ের প্রয়োজন হয় সেই বিষয়ে আমরা চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। লাইক আমি এখানে ক্লিক করে অ্যান্ড সিম্পল অ্যাগেন প্রি ইমেজে যাচ্ছি। যদি আপনার কাছে পূর্বের এই ইমেজগুলো থাকে তাহলে, বা আপনার ক্লায়েন্ট যদি ইমেজগুলো দিয়ে দেয়, সেটা তো অবশ্যই আপনি ডিরেক্ট আপলোড করবেন। যেহেতু আমার কাছে এই মুহূর্তে আমার ক্লায়েন্টের কোনো ইমেজ নেই, যেটা আমরা প্র্যাকটিসের জন্য শুধু দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে সেই ইমেজগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো যেহেতু এটা ই কমার্স বেসড একটা ওয়েবসাইট হবে, সো আমি ই কমার্স রিলেটেড যে ইমেজগুলো আছে আমি সেখান থেকে 2-4টা ইমেজকে এখানে অ্যাডজাস্ট করে দিব। লাইক এখান থেকে একটাকে দিচ্ছি, অ্যান্ড সিম্পল একটুখানি পুরুষ মানুষ খুঁজে নেই, কাম অন। সো ইটস লোডিং নাও, জাস্ট কাম অন। ওকে, এরা সব মেয়েদের ইমেজ দিয়ে ভরাই রাখছে। আমরা সিম্পল এই ইমেজটাকে দিচ্ছি আপাতত, যে এর জন্য দেওয়া, সিম্পল আমরা ইনসার্ট মিডিয়া করে নিচ্ছি, কারণ এটা আমাদের ওই ইমেজটার জায়গায় থাকবে, পিসাইড ইমেজের পিসাইডের জায়গায় এই ইমেজটা থাকবে। ওকে, এ হচ্ছে বিষয়। সো আপনি চাইলে এটাও কিন্তু ওভারলে করতে পারেন, এবং আমি আরেকটু ডার্ক ওভারলে করে দেই, হ্যাঁ, ওভারলে কালারটাকে আমি পুরো ব্ল্যাক করে নিই, তখন আমাদের এটা ভালো লাগবে, আমাদের কন্টেন্টটা বুঝতে সহজ হবে। আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি, যে একটু বাড়িয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে ওভার বিষয়। হোপফুলি উই ক্যান রাইট এ নট। হ্যাঁ, আমরা এই যে এই অংশটাকে একটুখানি ডার্ক দিচ্ছি, এই পাশে একটু বেশি ডার্ক করে দিব। ওকে, অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ চেঞ্জ দিস কন্টেন্ট, সিম্পল ক্লিক হিয়ার অ্যান্ড লিমিটেড অফার। হ্যাঁ, সো আমি এখানে ওদের লিমিটেড অফার না দিয়ে আমি সিম্পল দিচ্ছি ইজ ইট বুম অফার, ইজ এ বুম অফার। ওকে, অ্যান্ড স্পেশাল এডিশন। হ্যাঁ, সো আপনি এটাকে সিম্পল ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনি সেই জায়গাটাতে চলে আসতে পারবেন। এই যে হতে হয় এখানে ওদের স্পেশাল এডিশন এখানে আছে, লাইক আমি এখানে দিচ্ছি যে স্কুল এডিশন। ওকে, সিম্পল। সো এইভাবে কিন্তু আপনি আপনার কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন। হোপফুলি উই ক্যান রাইট অর নট, পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সিম্পল এখান থেকে আপডেট করে সেভ করে নিব। এরপরে আমাদের এই যে এই জায়গাটার মধ্যে আরও একটা বিষয় আছে, আমরা যদি আমাদের ওয়েবসাইটের লোগোটা চেঞ্জ করতে চাই, দেখুন আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের ওয়েবসাইটে কিন্তু লোগো আমাদের এটার সাথে যা আছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, বাট আমরা লোগো কিন্তু এখনও দেই নাই। সো লোগো দেওয়ার জন্য আমরা অলওয়েজ কোথায় যাব, আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অংশটাতে, কোথায় অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। সো সিম্পল ক্লিক হিয়ার, আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে গেলাম, অ্যান্ড আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে চেঞ্জ করে নেব। এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের লোগো এই যে D&K নামক একটা লোগো আছে, কারণ এটা টেম্পলেটের সাথে যেটা ছিল সেটাই, বাট আমরা এই মুহূর্তে আমাদের মতো করে একটা লোগো অ্যাডজাস্ট করছি। জাস্ট একটু সময় নেবে লোডিং হতে, অ্যান্ড লোডিংটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগো চেঞ্জ করতে সক্ষম হব। জাস্ট এবার আপনি যদি এটার উপর কাটসার নেন, দেখেন এখানে ফ্যান আইকন আছে, অথবা আপনি এখান থেকে সাইট আইডেন্টিটি বা সাইট টাইটেলসের লোগোতে চলে যাবেন, অ্যান্ড সেটাতে আমরা সিম্পল চেঞ্জ লোগো করে দিচ্ছি, অ্যান্ড আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা লোগো অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো দ্যাটস ওয়াই আমার কাছে পূর্বে ডাউনলোড করা যে লোগোগুলো আছে, আমি সেখান থেকে জাস্ট একটা লোগোকে এখানে অ্যাডজাস্ট করব। লাইক এখান থেকে একটা লোগো আছে, এটা ব্ল্যাক কালার মধ্যে লোগোটা, আমরা এটাকে এখানে দিয়ে দিচ্ছি। আমরা একটু দেখি ব্ল্যাক কালার, এটা অ্যাকচুয়ালি ইজ নট কুল, ব্ল্যাক কালার এখানে খুব ভালো লাগবে না, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু
ব্ল্যাক কালারের মধ্যে আছে, কারণ এখানে ওভারলে সেট আপ করা আছে। দ্যাটস আমি এখানে হোয়াইট কালার বা অন্য যে কোনো কালার আছে আমি সেটা অ্যাকচুয়ালি এখানে অ্যাডজাস্ট করে দিব। সো কাম অন, লাইক আমি এখান থেকে লাইক এখানে একটা আছে সিম্পল, আমরা এটা ব্যবহার করতে পারি। অ্যান্ড সিম্পল এমআরএচ, আমরা এই যে আমাদের একটা সিগনেচার আছে এখানে, আমি আমার সেই সিগনেচারটা এখানে অ্যাটাচ করে দিলাম। সিম্পল সোজ ইমেজেস অ্যান্ড দিস অ্যান্ড আমরা এটাকে দেওয়ার পর আমরা এখানের মধ্যে, এটা কিন্তু ছোট ইমেজ তাই না, এখানের মধ্যে কিন্তু আমাদের চেঞ্জটা করতে হবে। সো অফকোর্স আই ক্যান চেঞ্জ অ্যান্ড সিয়ার ইজ সিমিলার ইমেজ, অফকোর্স সেম ইমেজটা দিতে হবে, তখন আমাদের ইমেজ অনেক সময় খুঁজে পাওয়া যায় না, সেটা কিন্তু প্রবলেম আর হবে না, ঠিক আছে। অ্যান্ড আমরা এটাকে সিম্পল আমাদের এই ইমেজের উইডটাকে একটু বাড়িয়ে দিব। দেখুন আমাদের ইমেজটা কিন্তু এই মুহূর্তে কন্টেন্টটা বোঝা যাচ্ছে, দিস কল রবিউল হোসাইন। ওকে, সো আপনি আপনার মতো করে, যদি এটা অ্যাকচুয়ালি ইজ নট কুল, বাট আপনাকে আপনার মতো করে ইমেজটাকে এখানে ফাইন্ড করে নিতে হবে। আপনি যে ইমেজটা দিতে চান সেটাকে অ্যাকচুয়ালি প্রপার, অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টের ইমেজ দিবেনই এখানে। লাইক এখানে ফিল আপ বিডি, হ্যাঁ, রিসেন্ট আমার একজন ক্লায়েন্ট হচ্ছে এটা, সো আমি এনার লোগোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাইক আমি ওনার এই যে পিএনজিটা আছে আমি এটাকে দিয়ে দিই, এটা হোয়াইটের মধ্যে, দ্যাটস আমি এটাকে দিচ্ছি সিম্পল সোজ ইমেজ। অ্যান্ড দেখুন আমাদের এই ফিল আপ বিডির যে স্লোগান বা ফিল আপ বিডির লোগোটা আমাদের এখানে শো করবে। সিম্পল চেঞ্জ অ্যান্ড আই ক্যান সিলেক্ট অ্যাগেন অ্যান্ড সিম্পল সোজ ইমেজেস অ্যান্ড লেটস সি আমাদের এখানে সেই কাঙ্ক্ষিত ইমেজটা চলে আসবে। দিস ইজ কল ফিল আপ বিডি, বাট প্রবলেম ইজ এটা তো অনেক বড় হয়ে গেছে, তাহলে আমাদের উইডটা একটু ছোট করে দিতে হবে। দ্যাটস ইট। ওকে, সো সিম্পল আমরা এখান থেকে পাবলিশ করব, সিম্পল ক্লিক পাবলিশড অ্যান্ড ইউনাস সি আমাদের এখান থেকে কিন্তু এই লোগোটা চেঞ্জ হয়ে আমাদের এখানে ফিল আপ বিডির যে লোগোটা আছে সেটার অফিসিয়াল লোগোটা এখানে চলে আসছে। এভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের লোগোটা চেঞ্জ করতে সক্ষম হবেন। এখানে ফুটারে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের এই ফুটার লোগোটাও চেঞ্জ করতে হবে। দ্যাটস আমি এখানে স্ক্রল করে নিচে যাচ্ছি, অ্যান্ড ফুটারের মধ্যে যে লোগো আমরা সিম্পল ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা ধরে নেব। সিম্পল ক্লিক হিয়ার, সিম্পল ক্লিক হিয়ার, অ্যান্ড আমরা এখান থেকে যদি একটু দেখি, ইজ গট ইট অ্যান্ড লিসেন হিয়ার ইজ ইয়ার লোগো। ওকে, সো সিম্পল আমরা এখান থেকে যদি চাই এটাকে আমরা রিপ্লেস করতে পারি, সিম্পল রিপ্লেস অ্যান্ড আই ক্যান আপলোড ইট অ্যাগেন, সিম্পল আপলোড অ্যান্ড অলরেডি আই ক্যান আপলোড। দ্যাটস আমি এখান থেকে চাইলে না দিতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমি এখানে দিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে চলে আসছি। আমি একটু স্ক্রল করে যাচ্ছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজটা আছে আমরা সেটাকে খুঁজে নিচ্ছি, এখান থেকে কোন দিক দিয়ে আছে। ওকে, সো লাইক আমি এটাই খুঁজে পাচ্ছি না এই মুহূর্তেতে। সো আমরা এখান থেকে একটু লাইব্রেরি থেকে যাব, সিম্পল মিডিয়া লাইব্রেরি অলরেডি আমি সেটা অ্যাড করেছি, দ্যাটস আমি এটাকে সিলেক্ট করলাম। অ্যান্ড এখানে কিন্তু ব্ল্যাক ইমেজ দেখেন, হোয়াইট কালারের মধ্যে কিন্তু হোয়াইট কালার ইমেজটা ভালো লাগছে না, লাগছে বলেন, লাগছে না কিন্তু। সো এখানের মধ্যে কিন্তু আপনার ব্ল্যাক কালার ইমেজটা দিতে হবে। কি কালার? ব্ল্যাক কালার ইমেজ। সো আমি এখান থেকে অবশ্যই আপলোড করব, অ্যান্ড আপলোড করে আমার এখানে ব্ল্যাক কালার, লাইক এটার অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার ইমেজ আছে, বাট হোয়ার ইট ইজ, আমি সিম্পল এখান থেকে যাচ্ছি, লাইক ইটস এ ডাউনলোড ফোল্ডার, হোয়ার ইট ইজ। আচ্ছা, বাই দ্য ওয়ে এটাকে আমি এই মুহূর্তে খুঁজে সময় নষ্ট করছি না, জাস্ট আমি এখান থেকে একটা লোগোকে দিয়ে দিচ্ছি, লাইক এই যে ইবে একটা লোগো দিয়ে দিলাম, কেমন, জাস্ট আমি এখানে অ্যাডজাস্ট, এটা যদিও এটাও মানে পারফেক্ট না, কারণ এই কালারের সাথে এটা কখনোই যাবে না, হ্যাঁ, বাট আমি এটাকে দিয়ে নিচ্ছি, কেমন। সো আমি এখান থেকে এভাবে কিন্তু এটাকে পারফেক্ট সাইজ করে নিতে পারি, দেখছেন আমরা এটাকে প্রপারলি করে নিলাম। এবার যেমন এখানে একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্ট আমরা চাইলে আমাদের মতো করে চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। লাইক আমি এটাকে যদি এখান থেকে ফ্যান আইকনে ক্লিক করি তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেন, অ্যান্স আপনি লিখতে পারেন লাইক হচ্ছে বিএবি। সো আমি এখানে সিম্পল দিচ্ছি, সিম্পল বুম অ্যান্ড কুল। ওকে, আর সিম্পল ইটস এ সিম্পল বুম অ্যান্ড কুল অ্যান্ড সিম্পল ক্লিক পাবলিশড। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমাদের আরেকটা বিষয় কপিরাইট, আমরা এই কপিরাইটটাও এখান থেকে মুছে ফেলবো। সো সিম্পল আমরা এখানে চলে গেলাম, অ্যান্ড সিম্পল আমরা এটা যদি ক্লিক করি এখানে কপিরাইটটা চলে আসছে, লাইক কুল ই কমার্স পাওয়ার্ড বাই কুল ই কমার্স। আপনি এখান থেকে টাইটেলটা অটোমেটিক্যালি পাচ্ছে, আপনি আপনার মতো করে চাইলে এখানের মধ্যে কিন্তু চেঞ্জ আপ আনতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এখানে পাওয়ার্ড বাই না দিয়ে আমি সিম্পল দিচ্ছি ডিজাইন বাই, হ্যাঁ, সিম্পল ডিজাইন বাই, লাইক আমার সাইট টাইটেল, আমি সাইট টাইটেল দিব না, বেসিক্যালি এটা একটা শর্টকাট, হ্যাঁ, আমি এখানে দিচ্ছি এমআরএচ
জুয়েল। অলরাইট, ডিজাইন বাই এমআরএইচ জুয়েল অ্যান্ড সিম্পল ক্লিক আপডেট। তার মানে আমরা হচ্ছে আমাদের হেডারটাও চেঞ্জ করলাম, ফুটারটাও চেঞ্জ করলাম। যদিও আমাদের দুইটা ইমেজ, দুইটা কালার, দুইটা লোগো, দুইটা ব্র্যান্ডের। সো আমরা এটাকে একটু পারফেক্ট করে নেব, কারণ আমাদের এখানে মেইন যে লোগোটা আছে আমরা যেহেতু নিচে আমরা এটা খুঁজে পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সিম্পল আপলোড অ্যাগেন অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইল অ্যান্ড সিম্পল ফাইন্ড ইবিআই। ওকে, so simple here it is, and then upload and simple shows images here. alright, এভাবে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজগুলোকে সেট আপ করতে পারেন। আশা করছি প্রবলেম হবে না। অ্যান্ড আমরা আবারও ধরবো, অ্যান্ড এরপর আমরা দিয়ে দেব। অ্যান্ড ফাইনালি আমাদের লোগোটা এখানে চলে আসলো। আশা করছি ক্লিয়ার, রাইট? এভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো করতে পারি। সিম্পল আমরা আপডেট করে দিলাম, অ্যান্ড এটা গেলো আমাদের ফ্রন্ট এন্ড কাস্টমাইজেশন। কীভাবে আমরা, এটা হলো একটা ফেজ, বাট আপনার যখন হেডার এন্ড ফুটার করেছেন প্রত্যেকটা ফেজ কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আপনি যদি এখন একটু রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে আপনার ফুটারের মধ্যে এই চেঞ্জটা আছে। দেখেন ফুটারের মধ্যে চেঞ্জ আছে, হেডারের মধ্যেও চেঞ্জটা আছে, দেখা যায় নিশ্চয়ই। ওকে, এবার হচ্ছে আপনি এখানে যে হেডারগুলো, আমি আপাতত এগুলো নিয়ে কথা বলছি না, কারণ আমরা এখানের মধ্যে হেডার বা এই যে বিষয়গুলো আমরা এগুলো নিয়ে অনেক বেশি কথা বলেছি। সেই মুহূর্তে আমি সেগুলো নিয়ে কথা বলবো না। আমি বলবো অ্যাকচুয়ালি কীভাবে প্রোডাক্টগুলো কাজ করে। এই যে প্রোডাক্টটা যদি আপনি এখানের মধ্যে কাজ করেন, যে আমরা এখানের মধ্যে ই কমার্সের একটা কমার্সের একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটাকে বেসিক্যালি আপনাকে প্রপার ইউজ করতে হবে। যখনই আমরা এই কমার্স রিলেটেড ই কমার্স টেমপ্লেটটা আমরা যখন আমাদের ওয়েবসাইটে যুক্ত করেছি, বা আমরা ওয়েবসাইটে বা আমাদের ডোমেনে বা আমাদের হোস্টিংয়ে যখন এই ডেমোটাকে বেসিক্যালি আমরা আমাদের ওয়েবসাইট হিসেবে নিয়েছি বা যুক্ত করেছি, তখনই হচ্ছে আমাদের এখানের মধ্যে একটা প্লাগইন যুক্ত হয়ে গেছে, যেটার নাম হচ্ছে কমার্স। আমরা যদি অ্যাপিয়ারেন্সে যাই, আমরা যদি প্লাগইনে যাই, আমরা দেখব ইনস্টল প্লাগইন যেগুলো অলরেডি এই টেমপ্লেটের সাথে যুক্ত আছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে, কারণ আমরা অলরেডি দিয়েছিলাম ইম্পোর্টার ইনস্টল প্লাগইন অর সামথিং। ওকে, সো এখানের মধ্যে আপনার যে প্লাগইনগুলো সব কিছুই প্রয়োজনীয় প্লাগইন, এখান থেকে অপ্রয়োজনীয় কোনো প্লাগইন নাই। হ্যাঁ, সো তার জন্য আমরা এখানে কমার্স যে প্লাগইনটা আছে, আমরা বেসিক্যালি এটা নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা চলে যাব কমার্সের হোমে। সো দ্যাটস ক্লিক কমার্স হোম। আমাদের কাস্টমাইজেশনের দরকার না, আমরা এটাকে অলরেডি করেছি। অ্যান্ড লেটস ওকে, আমরা এই কমার্সের হোমে আসলে আমাদের প্রথমে বলবো যে হ্যাঁ, ওয়েলকাম ম্যান। ওকে, সো ওয়েলকাম টু কুল কমার্স। ওকে, কারণ আমরা আমাদের প্রতিষ্ঠানে দিয়েছি এটা কুল কমার্স। এখানে প্রথমেই আপনার বলতেছে অ্যাড অ্যাড্রেস, অ্যাকচুয়ালি স্টোর অ্যাড্রেসটা আপনাকে এখানে প্রথমেই অ্যাড করতে হবে। দ্যাটস ওয়াই ইউ ক্যান অ্যাড সিম্পল ইউর স্টোর অ্যাড্রেস। দ্যাটস ওয়াই আই ক্যান ক্লিক হিয়ার। অ্যান্ড সেখানে প্রথমে আপনি চলে আসলে আমি সিম্পল দিচ্ছি ওকে, গট ইট। ওকে, আসার পরে এখানে প্রথমে আপনি আপনার অ্যাড্রেস লাইন লিখবেন। লাইক আমার এখানে একটা অ্যাড্রেস, ডামি অ্যাড্রেস আছে, সাউথ সায়দাবাদ, ঢাকা। ওকে, সো আপনি এখানের মধ্যে যদি আপনার এই একটা লাইনে যদি লিখে শেষ না হয়, তাহলে আপনি পরবর্তী লাইনে অ্যাড্রেসটা দিতে পারেন, ঠিক আছে? অ্যান্ড সেখানের মধ্যে আপনার সিটি, বেসিক্যালি আমার সিটি। অ্যান্ড সেখানের মধ্যে কারেন্সি দিচ্ছে কান্ট্রি, ঠিক আছে? সো আমরা এখান থেকে কান্ট্রি অফকোর্স আই ওয়ান্ট সিলেক্ট ইস বাংলাদেশ, ঠিক আছে? সো সিম্পল বাংলা। ওকে, সো বাংলাদেশ আর ঢাকা বাংলাদেশ সামথিং, অ্যান্ড ইটস ঢাকা বাংলাদেশ। ওকে, লাইক এখানে একটা জিপ কোড দিতে হবে। লাইক আমি এটা একটা জিপ কোড 1205। ওকে, সো আপনি আপনার অফিসিয়াল বা ক্লায়েন্টের যে জিপ কোডটা থাকবে অ্যাড্রেসে, সেটা আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সেলিং লোকেশন। অ্যাকচুয়ালি হোয়ার ইউ ক্যান সেল ইউর প্রোডাক্ট, আপনার প্রোডাক্টগুলো আপনি কোথায় কোথায় সেল করবেন। লাইক আই ক্যান সেল, লাইক এখানে বলা আছে সেল টু অল কান্ট্রিজ, পুরো পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশে আপনি সেল করবেন। নো ম্যান, এখানে মধ্যে লাইক আমার কোনো একজন ক্লায়েন্ট আছে যিনি একদম প্রথমেই ওয়েবসাইটে বানাতে আসেন, সে তার স্পেসিফিক দেশে লাইক প্রোডাক্টটা সেল করবেন। দ্যাটস ওয়াই ইউ সিলেক্ট স্পেসিফিক কান্ট্রি, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ। ওকে, অ্যান্ড সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, অ্যাকচুয়ালি সেই দেশগুলো কোনটা কোনটা। লাইক আই ক্যান সেল অ্যাট দিস মোমেন্ট সেল ফ্রম বাংলাদেশ, আমি শুধুমাত্র বাংলাদেশের পণ্যগুলো সেল করব। ওকে, and then shipping location, it says ship to all countries you sell to. No sir, অলরেডি আমি এটাকে স্পেসিফিক কান্ট্রি যেহেতু সিলেক্ট করেছি, দ্যাটস ওয়াই শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, শুধুমাত্র আমি একটা দেশেই কি করবো, ডেলিভার করব। দ্যাটস ওয়াই আমি এখান থেকে সিম্পল দিচ্ছি ঢাকা, ঢাকা বাংলাদেশ সামথিং, অথবা সিম্পল বাংলাদেশ দিচ্ছি। এটা সিম্পল দেশ হবে, কান্ট্রিজ এটা কোনো আপনার শহরের নাম হবে না। অ্যান্ড সেখানে ডিফল্ট কাস্টমার লোকেশন, এখানে আপনার শিপিং লোকেশন, ঠিক আছে? অফকোর্স এটাই সিলেক্ট থাকবে, সব কান্ট্রিজ অর রিজিয়ন। ওকে, অ্যান্ড এর পরবর্তীতে আপনার অ্যানাবল ট্যাক্সেস। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস স্যার?
অ্যানাবল ট্যাক্সেস মানে হচ্ছে আপনি যখন কোনো লাইক আপনি যদি স্বপ্ন নামে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, স্বপ্ন থেকে যদি আপনি কোনো পণ্য বাই করেন, সেখানে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। এবার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু আপনি পণ্যের সাথে গভর্নমেন্টের যে ট্যাক্স সেটা কিন্তু এখানে দিতে হবে। লাইক এখানে আপনি যখনই এই ট্যাক্সটা অ্যানাবল করবেন, তখনই আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ট্যাক্সটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে। এই সেটিংসগুলো আমি এখন যে সেটিংসগুলো বলছি, আপনি যদি সেটিংসগুলো প্রপারলি বুঝতে পারেন, আপনার একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করা একদমই সহজ, যেটার জন্য সকল ধরনের ফাংশনালিটি চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যানাবল ট্যাক্স দিব না, কারণ এটা আমরা ট্যাক্স বিহীন করব, ঠিক আছে। অ্যানসানেবল কুপন, এটা অবশ্যই কুপন দিয়ে রাখতে হবে, কারণ এটাকে চেক দিয়ে রাখতে হবে। এবং ক্যালকুলেট কুপন, এটা যেন অটোমেটিক্যালি হয়, সিকোয়েন্সলি বেস হয়। কারণ অনেক সময় আমরা আমাদের প্রতিষ্ঠানে বা ই কমার্স ওয়েবসাইটে লাইক হচ্ছে ঈদ রিউনিয়ন বা ঈদ উল আজহা বা ঈদ উল ফিতর, এই সময়টাতে আসলে সেক্ষেত্রে আমরা আমাদের কিছু অফার থাকে, লাইক এই পণ্যের উপর আপনি যদি এই কুপন কোডটা ব্যবহার করেন, তাহলে আপনি 50% ডিসকাউন্টে পণ্যটি পেয়ে যাবেন। অনেক সময় থাকে না কুপন কোড ব্যবহার করে, সেই জন্য আপনাকে অবশ্যই কুপন কোডটা এনেবল করতে হবে। এরপরে বলা হচ্ছে কারেন্সি, লাইক আপনি যে দেশের আর পণ্য। পেয়েবল ট্যাক্সটা কি আমরা চেক করব না? না, এটা করব না, এটা করবে না। এটা যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমারটা করে দেন, তাহলে আপনি করবেন, আদারওয়াইজ এটা করবেন না, ঠিক আছে। যদি ক্লায়েন্ট বলে পরবর্তীতে না, আমি আমার পণ্যের যে ট্যাক্সগুলো আছে আমি সেই ট্যাক্স দিয়ে দিব, হ্যাঁ, আমার প্রত্যেকটা ক্লায়েন্ট ধরেন একটা পণ্য কিনেছেন সিম্পল 100 টাকা, হ্যাঁ, ধরেন এটা 7% ট্যাক্স, কত টাকা, 6% আর 7% ট্যাক্স। তাহলে সেই ক্ষেত্রে ট্যাক্সটা কত হয় আপনি একটু হিসাব করেন তো, 70 টাকা, ঠিক কি না? 1000 টাকার পণ্য কিনলে কত টাকা হয়, 70 টাকা ট্যাক্স হয়। তার মানে 170 টাকা তাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি? সো অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট এটা 2.5% নেয়, 6% নেয়, 7% নেয়, এক একটা সময় সেটা ক্লায়েন্টের উপর মেজারমেন্ট করে আপনি অ্যাক্সিলেটার এনেবল করবেন, এটা নিজ থেকে আগে করবেন না। যদি ক্লায়েন্ট বলে এই যে আমার ওয়েবসাইট অ্যাকচুয়ালি ট্যাক্সটা এনেবল হবে, আমি সেটা চাই, সো অফকোর্স সিম্পল এটা মানে ইনক্লুড যদি করবেন। কাস্টমারটা ট্যাক্সটা যদি কাস্টমার বেয়ার করে তাহলে আমরা এনেবল করে দেবো, আর যদি ওটা সেলার বেয়ার করে তাহলে আমরা এটা খালি রেখে দেবো। এই ট্যাক্সটা অবশ্যই কাস্টমার বেয়ার করতে হবে। লাইক আমি তো ধরেন এই মুহূর্তে ই কমার্সের ফাউন্ডার হচ্ছে আমি, লাইক আমি এটার মালিক, হ্যাঁ, বা ওনার আমি নিজে। আমার এই ওয়েবসাইট থেকে যখন কেউ একজন পণ্য ক্রয় করবে, তখন যেই ক্রয় করবে তাকে অ্যাকচুয়ালি ট্যাক্সটা প্রোভাইড করতে হবে। বুঝতে বুঝতে পারছি। পেরেছি? দ্যাটস জি এটা স্যার। অবশ্যই আনচেক দিয়ে হবে। তাহলে আপনার ওয়েবসাইটে কেউ একজন পণ্য কিনলে, আপনার পণ্য ধরেন 500 টাকার কিনছে, সেটার সাথে কিন্তু 30 টাকা বেড়ে যাবে। কথা বুঝেন নাই? সো অনেক সময় এই জি বিষয়টা স্যার। অনেক ক্লায়েন্ট, যেটা আপনি স্পেসিফিকভাবে এটা কান্ট্রি হিসাব করে যেমন বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে ই কমার্স ব্যবসা করে, একটা তো কিন্তু ট্যাক্স নাই, খেয়াল করছেন আপনি? কোনোটাতে জি কিন্তু স্যার। আপনার ট্যাক্স দিতে হয় না, ডেলিভারি চার্জটা লাগে শুধুমাত্র, ঠিক কি না? ওকে, সো আমরা কিন্তু ট্যাক্সটা এনেবল করবো না। এরপরে কারেন্সি আছে লাইক ইউনাইটেড স্টেট, এটাকে অফকোর্স আপনি বাংলাদেশ দিয়ে দেবেন, যেহেতু আপনি বাংলাদেশি টাকা এখানের মধ্যে দিচ্ছেন, বাংলাদেশি টাকা। ওকে, কারেন্সিটা বাংলাদেশি টাকা। আপনি যদি এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে দেখেন, এখানে ডলার একটা সাইন আছে, $150, ঠিক কি না? সো আপনাকে কিন্তু এই ডলারটা এখন কিন্তু টাকা হয়ে যাবে যখন আপনি কারেন্সিটা এখানে চেঞ্জ করবেন। অ্যান্ড সেখানে তো লেফট আছে, যেমন লেফট বলতে যে অ্যামাউন্টের সাথে বাম পাশে কারেন্সির আইকনটা আছে, তাই না? কারেন্সির যে সাইনটা সেটা আছে, বাট আপনি যদি রাইট চান তাহলে আপনি রাইটে দিতে পারেন, লেফট চাইলে লেফট, অ্যাজ ইউ উইশ। সো এটা লেফট থাকবেই, এটা বেসিক্যালি সচরাচর থাকে। অ্যান্ড থাউজেন্ড সেপারেটর, অ্যাকচুয়ালি 1000 হলে সেটার পরে কি কমা থাকবে, ডেসিমেল লাইক দশমিক সংখ্যা যদি থাকে তাহলে সেটা অবশ্যই দশমিক পয়েন্ট থাকবে। লাইক এখানে আমাদের 150 টাকা, বা সেটা বলা আছে 150.00। এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। লাইক এখানে মধ্যে আপনার দশমিক দিয়ে কয়টা সংখ্যা রাখবেন, 2টা বা 3টা, বেসিক্যালি 2টা স্ট্যান্ডার্ড, দ্যাটস আমি এখানে 2টা রাখছেন, সিম্পল সেভ চেঞ্জ করে দিছি। এই সেভ চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে আপনি দেখেন কতগুলো চেঞ্জ এখানে হয়ে গেছে। আপনি যখন রিফ্রেশ করেন তাহলে দেখবেন এই ডলারগুলো সব টাকা হয়ে গেছে, সব কি হয়ে গেছে, টাকা। দেখা যায়, হয়ে গেছে না? সো এটা হচ্ছে ওভারঅল, এখান থেকে কিন্তু আমরা আমাদের কারেন্সিটা, তার মানে এখন কেউ একজন যদি আমার ওয়েবসাইটে আসে, তার মানে সে দেখতে পারবে এটা এই বেনি ব্যাগটা মাত্র 150 টাকা, ঠিক আছে। যেমন এখানে আরও যে বিষয়গুলো আছে, আরও যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো মাত্র 150 টাকা, এই ফ্যানটা মাত্র 150 টাকা, তাই না? ওকে, অ্যাকচুয়ালি আমরা প্রোডাক্ট নিয়ে একটু পরে কথা বলছি, আপাতত আমরা সেটাতে না যাই। আমাদের এটাকে সিম্পল সেভ করার পর অবশ্যই সেভ করতে হবে, সেভ ছাড়া কিন্তু পরবর্তী স্টেজে গেলে আবার আপনাকে বিষয়গুলো করতে হবে। সেভ করার পর আপনি পরবর্তী স্টেপ যেটা হচ্ছে প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্টটাতে আপনাকে চলে আসতে হবে। প্রোডাক্টে আসার পরে প্রথমেই বলতেছে আপনার যে প্রোডাক্টগুলো আপনি আপলোড করবেন সেটা কোন পেজে থাকবে, জাস্ট কোশ্চেন কোন পেজ। সো প্রোডাক্টের জন্য অ্যাকচুয়ালি সব পেজের জন্য অবশ্যই একটা স্টোর পেজ থাকে, যেটা এই টেমপ্লেটের জন্য কিন্তু স্টোর পেজটা করা আছে। আপনি যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু স্টোর পেজ নামে একটা পেজ আছে, যেটা অটোমেটিক্যালি স্টোর পেজে অ্যাডজাস্টমেন্ট হবে, যেটা আপনি যদি যান এখান থেকে আপনার অল পেজে গেলে দেখবেন যে সেখানে একটা স্টোর পেজ এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে, বা শপ পেজ, এখানে কিন্তু সেই পেজটা এখানে এই যে স্টোর নামে একটা পেজ আছে, যেটা কল শপ পেজ,
ঠিক আছে? অটোমেটিক্যালি আপনি যখন এটাকে ক্রিয়েট করবেন বা টেমপ্লেট নেবেন তখন এটা অটোমেটিক অ্যাডজাস্ট থাকে, ঠিক আছে? সো আপনি এটা অটোমেটিক্যালি সিলেক্ট আছে, যদি আপনি কোনো সিলেক্ট না থাকেন তাহলে অবশ্যই আই মিন যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন সেটা অটোমেটিক্যালি যেন সব পেজে বা স্টোর পেজে চলে যায়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে যেমন অ্যাড টু কার্ট বিহেভিয়ার, সেটা রিডাইরেক্ট থাকার দরকার নেই, রিডাইরেক্ট কার্ট পেজ টু সাকসেসফুল অ্যাডিশন, আপনি এটা চাইলে দিয়ে দিতে পারেন। বিকজ হচ্ছে ধরেন আপনার যখন কোনো একজন ব্যক্তি এখান থেকে পণ্য অ্যাড করবে, লাইক এখান থেকে সিম্পল ক্রিয়েট করছে, পণ্যতে ক্লিক করছে, ক্লিক করার পরে সে চাইলে কিন্তু এখান থেকে অ্যাড টু কার্ট করে নিতে পারে। দেখুন অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্ট করলে যে এখানে একটা থলি আছে তাই না, কার্ড অপশন আছে তাই না, এখানে এসে কিন্তু সে জমা হবে। দেখেন আমি এটাতে ক্লিক করছি, হ্যাঁ, দেন আমি ওকেতে ক্লিক করলাম অ্যান্ড সেখানে সে এসে জমা হবে। বাট এই মুহূর্তে কিন্তু আমাদের এই ফাংশনটার কাজ চলছে, জাস্ট এটা কমপ্লিট করে নিতে হবে। ওকে, এটা কিন্তু এখন যাবে না কারণ এটা আমরা এই মাত্র দিয়েছি, সেভ করে নিই, ঠিক কি না? অ্যান্ড সেখানে প্লেস হোল্ডার ইমেজ, এটা অ্যাকচুয়ালি 6টা আছে, ডিফল্ট 6টা, 5টা, 10টা এরকম এক একজন এক একটা দেয়। সো আমরা এটাকে আমাদের ক্লায়েন্টের মতো দিতে পারি, বাট এটা স্ট্যান্ডার্ড 6টা। অ্যান্ড সেখানে আমরা যদি ওয়েট ইউনিট, এটা কেজি থাকবে, এখানের মধ্যে আপনার অনেক ক্লায়েন্ট বলে যে না আমার কোনো কেজি থাকবে না, আমার এখানে গ্রাম থাকবে, হ্যাঁ হ্যাঁ, সো আপনি এখানে কেজিটাই দিবেন, বেসিক্যালি এটা কিলোগ্রামে কনভার্ট হয়। এরপর ডাইমেনশন ইউনিট, লাইক এটা সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, ইঞ্চিস, হ্যাঁ, সো আমি এখান থেকে সিম্পল সেন্টিমিটার ডিফল্ট থাকে, দ্যাটস আমি সেন্টিমিটারটা দিয়ে দিলাম। অ্যান্ড অ্যানেবল রিভিউস, অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল রিভিউস স্যার? রিভিউস মিনস হচ্ছে আপনি যদি এটা আনচেক দেওয়া থাকেন আপনার প্রোডাক্টে কিন্তু কেউ রিভিউ দিতে পারবে না। দ্যাটস ওয়াই আমি চেক দিয়ে নিয়েছি যেন কোনো ব্যক্তি আমার ওয়েবসাইট থেকে পণ্য কিনলে যেই প্রোডাক্টে কিনেছে সেই প্রোডাক্টে যেন সে রিভিউ দিতে পারে, আসলে প্রোডাক্টের গুণগত মানটা কেমন, সে আসলে সঠিক পণ্যটা পেয়েছি কিনা, হ্যাঁ, এখানে যেটা দেখেছি সেটা পেয়েছি কিনা। আমরা বেসিক্যালি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে যখন ভিজিট করি আমরা কোনো পণ্য অর্ডার করতে গেলে প্রথমে আমরা রিভিউ চেক করি, আচ্ছা এখানে কে কী পরিমাণ রিভিউ দিয়েছে, কেমন রিভিউ দিয়েছে, যখন মনে হয় যে হ্যাঁ সাস ইজ গুড রিভিউ, ওকে, দেন ওই মুহূর্তে আমরা কিন্তু প্রোডাক্টটা অর্ডার করে দিই। সো ঠিক এইভাবে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা রিভিউ অ্যানেবল রাখবেন, অবশ্যই অ্যানেবল রাখবেন। অ্যান্ড শো ভেরিফাইড ওনার অ্যাজ আ লেভেল কাস্টমার রিভিউ, অফকোর্স এইটা কিন্তু যেন ভেরিফাইড ওনার যারা আছেন, আই মিন যারা কাস্টমার আছে তারা যেন নিতে পারে, অথবা লেভেল কাস্টমার যারা আছে তারা যেন দেখতে পারে। অ্যান্ড রিভিউ ক্যান অনলি বাই লেড বাই ভেরিফাইড ওনার, কারণ এটা শুধুমাত্র ভেরিফাইড ওনার যারাই শুধুমাত্র পণ্যটা কিনবে তারাই শুধু রিভিউ দিতে পারবে। দ্যাটস ইট। অ্যান্ড প্রোডাক্ট রেটিং, যেমন প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টের মধ্যে যদি আপনি যান, লাইক প্রোডাক্টের কোনো রেটিংয়ের অপশন যদি থাকে যেখানে 5 স্টার রেটিং, তাই না, আছে কি না, 5 স্টার রেটিং, এইভাবে যদি আপনি রেটিং দিতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে রেটিংয়ের এটা অবশ্যই অ্যানেবল করতে হবে। যদি আপনি আনচেক দেন তাহলে কিন্তু রেটিংয়ের অপশনটা চাঁদের দেশে সে কিন্তু আর থাকবে না। বুঝতে পেরেছি? এরপর Yes, যেমন sir. স্টোর রেটিং শুড বি রিকোয়ার্ড, ইটস আ নট অপশনাল। যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে তার রেটিং দিতেই হবে, এটা বাধ্যতামূলক হয়ে যাবে। যদি আপনি এটা আনচেক দেন তাহলে কিন্তু সে রিকোয়ার্ড, আই মিন এটা রিকোয়ার্ড থাকবে না, সে চাইলে দিলে দিল, না দিলে নাই। তবে আমরা এটাকে দিয়ে দিব, এটা সাচ গুড প্র্যাকটিস। বাট অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার এটা রেটিংয়ের প্রয়োজন নাই। ওকে, যদি প্রয়োজন না হয় আপনি জাস্ট এখান থেকে অফ করে সিম্পল সেভ চেঞ্জ করে দিলেই আপনার কাজ শেষ। ওকে, সো আমরা যদি এই মুহূর্তে এটাকে রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, অলরাইট, সিম্পল রিফ্রেশ করছি, অ্যান্ড সেখান থেকে যদি আমরা ক্লিক করি, সো সিম্পল অ্যাজ এ প্রোডাক্ট হিয়ার, অ্যান্ড সিম্পল ক্লিক হিয়ার, অ্যান্ড আই ক্যান সিম্পল অ্যাড টু কার্ট, অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাড টু কার্ট, অ্যান্ড লেটস সি আমাদের এটাতে যুক্ত হয়ে গেছে। একটু আগে যদি আমরা ক্লিক করেছি তখন কিন্তু এটা যুক্ত হয় নাই, ঠিকই না? এখন আমরা যদি এখানে এসে দেখি আমি এখন কিনবো, আমি পরে কিনবো, পরবর্তীতে আবার আমার ওয়েবসাইটে এসে আমি দেখতে পারি আমি কোন প্রোডাক্টটাকে অ্যাকচুয়ালি আমার কার্ডে রেখেছিলাম, অ্যান্ড সেই পর্যায়ে কিন্তু আমি চাইলে কিনতে পারি। তবে কিনে সিনের বিষয়টা আরেকটু পরে যাচ্ছি, কারণ এখানে কিনতে গেলে আর কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে। এ পর্যায়ে আমাদের একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে শিপিং। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা একটু কেয়ারফুলি দেখবো এবং প্রত্যেকটা বিষয় প্রপারলি আমি চেষ্টা করব যথেষ্টভাবে ইন ডিটেলস কথা বলার জন্য। আপনারা অবশ্যই মনোযোগের সাথে যদি সেশনটা করেন, আই হোপ এভরিওয়ান এনজয় দিস টুডে সেশনে, আলহামদুলিল্লাহ অ্যান্ড ইনশাআল্লাহ। সো আমরা শিপিংয়ে চলে গেলাম। শিপিংয়ে আসতে আপনার প্রথমেই এখানে বলবে যে আপনি শিপিং অ্যাড করেন, দ্যাটস ওয়াই অ্যাড শিপিং জোন, সিম্পল ক্লিক হিয়ার। অ্যাড শিপিং জোন হলে লাইক আপনি একটা জোনের নাম দিতে হবে, লাইক আমার একটা জোন হবে লাইক ঢাকা, কী হবে, ঢাকা, লাইক আপনার ক্লায়েন্ট হচ্ছে ঢাকা, তার অফিস টফিস সব ঢাকায়, সে সেখান থেকে ডেলিভার করবে। শিপিং মিনস হচ্ছে কি ডেলিভারি করার জন্য, তার ওয়্যার হাউস বা তার অফিস অ্যাড্রেস কোথায় থেকে সে অ্যাকচুয়ালি তার পণ্যগুলো ডেলিভার করবে, দ্যাটস দ্য অ্যাড্রেস। ওকে, যদি দ্য কল ঢাকা, লাইক আপনার যদি বাংলাদেশে 5টা জেলায় থাকে, 5টা জেলা অ্যাকচুয়ালি স্পেসিফিকভাবে আপনি শিপিং জোন ক্রিয়েট করতে পারেন। যদি আপনার 10টা জেলায় থাকে, 64 জেলা, 65 জেলা, মানে যদি যদি আমাদের 64 জেলা এখনও কাগজ কলমে আছে, আমরা আমাদের মতো করে সবগুলো জেলাও কিন্তু এভাবে শিপিং জোন ক্রিয়েট করতে পারি। বেসিক্যালি স্টার্টটা হয় একটা জেলা থেকে। ওকে, অ্যান্ড শিপিং রিজন, এখানের মধ্যে সিলেক্ট শিপিং রিজন, লাইক আমি দিচ্ছি ঢাকা বাংলাদেশ আর সামথিং, ঠিক আছে, অপরচুনিটি সিলেক্ট, যেহেতু আমরা ঢাকা দিয়েছি দ্যাটস কল ঢাকা বাংলাদেশ, অলরাইট। অ্যান্ড সেখানের মধ্যে শিপিং মেথড, সিম্পল আমরা এটাকে ফার্স্ট সেভ করতে হবে, ফার্স্ট টু না সেভ, দ্যাটস ওয়াই আপনার এখানে যে শিপিং জোন কিন্তু ক্রিয়েট হয়েছে। এরপরে আপনার এখানে শিপিং অপশন আছে, এই মুহূর্তে কিন্তু আমাদের শিপিং অপশনে যাওয়ার পূর্বে আমাদের কিছু শিপিং মেথড যুক্ত করতে হবে, সিম্পল ক্লিক হিয়ার।
শিপিং মেথডের মধ্যে আমরা বেসিক্যালি 3টা মেথড এখানে পাবো, যেটা হচ্ছে ফ্ল্যাট রেট, আরেকটা হচ্ছে ফ্রি শিপিং, আরেকটা হচ্ছে লোকাল পিকআপ। অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ফ্ল্যাট রেট? ফ্ল্যাট রেট হচ্ছে আপনি বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় যদি পণ্য নিতে চান তাহলে আপনি এখানে ফ্ল্যাট রেট দিতে পারেন। আপনি ধরেন ঢাকার ভিতরে, শুধুমাত্র ঢাকার ভিতরে আপনি যদি আপনার পণ্যটা নিতে চান, আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, তাই না? দ্যাট ইজ কল ফ্রি শিপিং। লাইক আমরা এখানে মধ্যে আরও একটা শিপিং আছে, যেটা হচ্ছে লোকাল পিকআপ। লাইক হচ্ছে পণ্যটি আপনার বাসায় পৌঁছিয়ে দিবে, সেই জন্য আরেকটা ডেলিভারি চার্জ ডিফারেন্ট হতে পারে। ওকে, সো লাইক আমি ফ্ল্যাট রেট যদি দেই, আমরা কুরিয়ার করব বা হচ্ছে এখানের মধ্যে আমরা দিতে পারি ইজ এ কল ফ্ল্যাট রেট আর ইন্টার ঢাকা আর সামথিং, হ্যাঁ, অথবা আউট অফ ঢাকা বা আউট অফ সিটি ঢাকা, তাই না? তো আমি এখানে ফ্ল্যাট রেট দিলাম অ্যাজ এ ট্যাক্সেবল, অফকোর্স ইউ না সিলেক্ট নান। ওকে, কারণ এই যে আপনি যে ডেলিভার করতেও কিন্তু সেখানে ট্যাক্সের কিছু বিষয় আছে, দ্যাটস আপনি যদি ট্যাক্সেবল দেন তাহলে ধরেন আপনি ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, সাথে 7 টাকা যুক্ত হয়ে গেছে, 160 টাকা হয়ে যাবে। বুঝতে পেরেছি? অফকোর্স ইউ সিলেক্ট নান, বিকজ অফ দ্যাট আপনি এটা ট্যাক্স দিচ্ছেন না বা ট্যাক্সের প্রয়োজন নাই। অ্যান্ড কস্ট ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আপনি যেখানে পণ্য নিতে চান মাত্র 120 টাকা। ওকে, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। এর পরবর্তীতে আমাদের ফ্রি শিপিং। ফ্রি শিপিংটা বেসিক্যালি এটা ফ্রি থাকবে, এটা অ্যাকচুয়ালি ফ্রি শিপিং, এটা বলাই আছে ফ্রি শিপিং, যেটা অ্যাকচুয়ালি কোনো টাকা পয়সা রাখবে না। এবং এই ফ্রি শিপিংটা কাদের জন্য রিকোয়ার্ড, কাদের জন্য? এটা কি মিনিমাম একটা অর্ডার লাগবে? ধরেন 5,000 টাকার পণ্য কিনলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হবে। আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের এই ধরনের বিজ্ঞাপন পাই, যদি আপনি এই উপলক্ষে 2,000 টাকার পণ্য কিনেন তাহলে আপনি পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, এরকম বলা থাকে না? সো দিস ইজ কল মিনিমাম অর্ডার। আর বলা হচ্ছে বিল এ ফ্রি শিপিং কুপন। যদি আপনি কুপন কোড ব্যবহার করতে চান তাহলে কুপন কোডের মাধ্যমে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে। যদি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট ও আর অ্যান্ড কুপন, যদি আপনি কুপনের মাধ্যমে নিতে চান তাহলে বেসিক্যালি আপনার এটা মিনিমাম একটা অর্ডার লাগবে, অ্যান্ড সেটাও বেসিক্যালি অ্যামাউন্ট অ্যান্ড কুপন, মানে ওই অ্যামাউন্টের উপরে স্পেসিফিক একটা কুপন কোড লাগবে। সো বেসিক্যালি আমরা এটাকে দিচ্ছি সিম্পল অ্যানে, মানে আমাদের অ্যাকচুয়ালি সব প্রোডাক্টের উপরেই থাকবে, আমাদের স্পেসিফিক কোনো প্রোডাক্ট ধরা বাঁধা থাকবে না। দ্যাটস ওয়াই আমি নীল দিয়ে দিলাম, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। এরপরে যেমন বলা হচ্ছে লোকাল পিক আপ, লাইক আমার এখান থেকে পণ্যটা একদম সরাসরি আপনার বাসায় পৌঁছাবে, হ্যাঁ, বাসায় পৌঁছাবে, আমরা এখানে লোকাল পিক আপ দিচ্ছি, কোনো সমস্যা নেই। অ্যান্ড লোকাল পিক আপ টু আন ইউর হোম, অ্যান্ড সিম্পল এটা ট্যাক্সেবল আছে, অফকোর্স ইউ সিলেক্ট নান। অ্যান্ড এটা কস্টটা কত? যখনই আমি আপনার ঢাকার বাহিরে যদি আপনি আপনার পণ্যটা আপনার বাসায় পৌঁছে দেই, মাত্র আপনি ডেলিভারি চার্জ দেবেন 150 টাকা। কত টাকা? 150 টাকা, সিম্পল সেভ চেঞ্জ। এভাবে কিন্তু আপনি আপনার শিপিংটা অ্যাড করে ফেললেন। করলেন শিপিংটা অ্যাড করে ফেললেন, আপনার ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ফ্রি শিপিং, ঢাকার বাইরে 100 টাকা। যদি আপনার ঘরে পৌঁছে দিতে চান বা মানে পৌঁছে মানে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনার লোকাল পিক আপে মাত্র 150 টাকা। সিম্পল সেভ চেঞ্জ করে নিব। এর পরবর্তীতে আপনার এখানে আছে শিপিং অপশন, সিম্পল ক্লিক হিয়ার শিপিং অপশন। শিপিং অপশনে আসলে ফার্স্ট ক্যালকুলেশন। এখানে বলা হচ্ছে আনেবল দ্য শিপিং ক্যালকুলেশনস অন ইউর কার্ট পেজ। বেসিক্যালি আপনার যে পণ্যটা আপনি কিনবেন সেটাকে আপনার কার্ট পেজে এখানে শিপিং বিষয়টা অ্যাডজাস্ট হবে কিনা। ধরেন আমার এই পণ্যটার দাম হচ্ছে 150 টাকা, এখানে কিন্তু শিপিং টিপিং কিচ্ছু নাই, আছে? কথা কয় না, আছে নাকি? নাই। আমাদের এখানে কুপন কোডের অপশন আছে। বেসিক্যালি আমরা যখন সেটিংস করেছিলাম তখন আমরা দিয়েছি অ্যানেবল কুপন কোড, অ্যানেবল কুপন কোডের একটা অপশন দিয়েছিলাম না? তার জন্য এখানে কিন্তু কুপন কোড অ্যানেবল আছে, বাট আপনি এখন যদি কুপন কোডটা অ্যাপ্লাই করেন, কারণ আপনি তো কুপন তৈরি করার নাই, যদি তৈরি করি সেই ক্ষেত্রে আমরা কুপন কোড অ্যাপ্লাই করতে পারবো, বাট সেটা একটু পরের বিষয়, আমরা সেটা পরে যাবো ইনশাআল্লাহ। বাট এই মুহূর্তে আমরা ডেলিভারিটা দেখছি বা শিপিংটা দেখছি, এখানে কিন্তু ডেলিভারি কিচ্ছু নাই। সো এখানের মধ্যে আমরা সিম্পল ক্লিক করে দিবে অ্যানেবল, হ্যাঁ, দি শিপিং ক্যালকুলেশন আর কাটবে। এখন আমাদের লাইক আমাদের এই পণ্যটা আমরা যেখানে ডেলিভারি নেব আমরা কিন্তু সেখানেই ক্যালকুলেট করে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। অ্যান্ড এখানের মধ্যে তো হাইড আছে, আপনার এটা হাইডের দরকার নাই। এখানের মধ্যে শিপিং ডেস্টিনেশন, এটা কি ডিফল্ট কাস্টমার শিপিং অ্যাড্রেস থাকবে নাকি ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস থাকবে? বেসিক্যালি ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেসটা থাকে, হ্যাঁ। অনেক সময় এটাকে শিপিং অ্যাড্রেসটাও অনেকে দিয়ে দেয়, হ্যাঁ। সেটা অ্যাকচুয়ালি আমরা বিলিং অ্যাড্রেসটাই সেটা রাখবো। যখন কাস্টমার যেখান থেকে পণ্যটা অর্ডার করবে, যেই অ্যাড্রেসটা সে দিবে সেই অ্যাড্রেস অ্যাকচুয়ালি তার পণ্যটা চলে যাবে। অ্যান্ড সেটা দেওয়ার দরকার নেই, আমরা সিম্পল অ্যানেবল সেভ চেঞ্জ করে দিব। এর পরবর্তীতে আমাদের আরও একটা অপশন আছে, সেটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখান থেকে সেটা অ্যাকচুয়ালি ফিনিশড। অ্যান্ড সেখানে শিপিং ক্লাস। এবার শিপিং ক্লাস হচ্ছে কি স্যার জানেন? শিপিং ক্লাস হচ্ছে লাইক আমাদের মধ্যে অনেক বিএফই থাকে না, হ্যাঁ, যে ধরেন আপনি যদি 12 ঘন্টার মধ্যে পণ্য নিতে চান তাহলে সেটার জন্য একটা ক্লাস থাকবে। কেউ চাচ্ছে না আমার 2 দিন 3 দিনের মধ্যে আসা সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে তার ডেলিভারি চার্জটা কম চাই, হ্যাঁ, তাকে আমরা একটু ধীরে পণ্যটা পাঠাবো, সমস্যা নাই, যেহেতু কাস্টমার সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা এটার জন্য একটা শিপিং ক্লাস ধরবো। অনেকে বলছে না আমার এই ডেলিভারিটা মাত্র 6 ঘন্টায় চাই বা 12 ঘন্টায় চাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বিএফি শিপিং আর সামথিং লাইক বিএফি ব্যক্তিদের জন্য অ্যাকচুয়ালি আমরা শিপিংটা ডিফারেন্ট ক্লাস হয়। দ্যাটস আপনার সিম্পল শিপিং ক্লাসে এসে অ্যাড শিপিং ক্লাসে ক্লিক করতে হবে। অ্যান্ড শিপিং ক্লাস নেম লাইক আমি দিচ্ছি জেনারেল,
ঠিক আছে? আমি এখানের মধ্যে লাইক আমরা সিম্পল একটা দিচ্ছি, লাইক জেনারেল দেওয়ার দরকার নেই, আমরা সিম্পল বিএফই দিচ্ছি। বিএফই শিপিং এটা সিলেক্ট হবে বিএফই, ঠিক আছে? অ্যান্ড অফকোর্স ইউ সিলেক্ট এটা বিএফ আই মিন ক্যাপিটাল লেটার, এটা অফকোর্স স্মল লেটার, ওকে? অ্যান্ড সেখানের মধ্যে আপনি চাইলে আপনারটা মতো করে ডেলিভার করতে পারেন, লাইক অনলি 24 আওয়ার্সের মধ্যে আপনি এটা ডেলিভারি পাবেন। অ্যান্ড আমরা এখানে সিম্পল অ্যাড শিপিং ক্লাস দিয়ে দিলাম। এরপর ধরুন আমাদের এর থাকে না যে এটা 24 ঘন্টা কেন, আমাদের এটা 12 ঘন্টায় চাই, হ্যাঁ? সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা আরও একটা শিপিং দিব, যেটা হচ্ছে ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনদের জন্য, ঠিক কি না? অ্যান্ড আমরা সিম্পল ভিভিআইপি দিয়ে দিলাম। অ্যান্ড সিম্পল এটা ডেলিভারি হবে মাত্র 12 ঘন্টায়, ওকে? অ্যান্ড আমরা সিম্পল অ্যাড শিপিং ক্লাসও যুক্ত করে দিলাম। অলরাইট, অ্যান্ড সব কিছু যুক্ত করে দেওয়ার পরেই আপনাকে চলে যেতে হবে পেমেন্ট অপশনে। এখন তো স্যার আমাদের টাকা নেওয়ার পালা, তাই না? এখন টাকাটা কিসে নিব স্যার, হ্যাঁ? দেখেন আমাদের এখানে যে টাকাগুলো আছে সে ডিফল্ট আমাদেরকে বলতেছে এই যে বিষয়গুলো, বাট এগুলো অনেক সময় বাংলাদেশে অ্যাভেলেবেল হয় না বা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। বাট আমি চাই আমার এখানে ব্যাঙ্ক ট্রান্সফার থাকবে, কেউ যদি আমার পণ্যটা কিনে সে সরাসরি আমাদেরকে ব্যাংকে টাকা পাঠাতে পারবে, কেউ যদি চায় চেক পেমেন্ট করতে পারবে, বাট এটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল চেক পেমেন্টের জন্য হয় না। যদি আপনি মাল্টিভেন্ডার ই কমার্স ওয়েবসাইট করেন সেই ক্ষেত্রে চেক পেমেন্টটা আমরা নিয়ে থাকি অনেক ক্ষেত্রে, বাট এটা আমরা এই ওয়েবসাইটের জন্য চেক পেমেন্টটা করব না। বেসিক্যালি আমরা ই কমার্স ওয়েবসাইট বুঝি যে স্যার ক্যাশ অন ডেলিভারি, আগে পণ্য পাবো তারপরে টাকা দিব, দ্যাটস আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটাও অফেন করে নিব, ওকে? আমরা যদি এখানে সেভ চেঞ্জ করি তাহলে একটুখানি খেয়াল করবো, আমরা এখানে যদি একটু রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, অ্যানালাসি এখান থেকে আমাদের যে অ্যানাবল বা আমাদের যে কুপন শিপিংটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অপশন কিন্তু এখানে ক্যালকুলেটর অপশন এসেছে। আমরা যখন এটা চেক আউট করবো, সিম্পল চেক আউটও দিলে সে এখন কি বলতেছে খেয়াল করেন, আমার এটা কি ডেলিভারি হবে, কিসে হবে, ক্যাশ অন ডেলিভারিতে হবে নাকি ব্যাঙ্ক ট্রান্সফার হবে, হ্যাঁ? আপনি যেটাতে কে ডেলিভারি করতে চান আপনি সেটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। সো আমরা এখান থেকে বেসিক্যালি যখনই ব্যাংক দিব তাহলে আমাদের অবশ্যই ব্যাংকের একটা ডিটেলস দিতে হবে, কোন অ্যাকাউন্টে সে টাকা পাঠাবে। দ্যাটস একদম ডান পাশে ম্যানেজ নামে একটা অপশন আছে, কি নামে, ম্যানেজ নামে, সিম্পল ক্লিক হিয়ার। ম্যানেজে ক্লিক করে দিলে প্রথমেই এই যে অ্যানেবল ব্যাংক ট্রান্সফার মাস্ট বি, এটাকে যেন চেক দেওয়া থাকে। এটা যদি ডিসেবল থাকে তাহলে আপনার ব্যাংকিং দেওয়ার টাকা যাবে না, বা ক্লায়েন্টও কিন্তু ব্যাংক ট্রান্সফার অপশনটা খুঁজে পাবে না। অফকোর্স এটা চেক দেওয়া থাকবে। অ্যান্ড ব্যাংক ট্রান্সফার, ওকে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, কুল, অথবা ডাচ বাংলা ব্যাংক, ডিবিবিএল ব্যাংক ট্রান্সফার, ওকে? আপনি এখানের মধ্যে দিতে পারেন লাইক আপনার মতো করে। আমরা যদি এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখানের মধ্যে আপনার ডিসক্রিপশন এখানে যেটা আছে ডিফল্ট এটাই থাকবে। যদি আপনার ক্লায়েন্ট মনে করে যে না এটা এই লেখাটা না দিয়ে আমি তোমাকে লিখে দিচ্ছি তুমি সেটা দিয়ে দাও, তো আপনি সেটাই দিয়ে দিবেন। অ্যাজ ইনস্ট্রাকশন প্রথমে কি করতে হবে, আপনি সেই ইনস্ট্রাকশন লাইক আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আই মিন অ্যাকাউন্ট হোল্ডার নেম সেটা দিবেন। অ্যান্স অ্যাকাউন্ট নাম্বার লাইক আমি আমার ব্যাংক ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি এখানে। অ্যান্স আমার ব্যাংক হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, আরেকটা হচ্ছে লাইক আমার সুইফট কোড, আমার আইভিএন কোড একটা আছে। অ্যান্স আমাদের বিআইসি কোড বা সুইফট কোড, এই কোডটা আমাদের যাদের অ্যাকচুয়ালি বিজনেস অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট খোলে তাদের এই ব্যাংক মানে ব্রাঞ্চ থেকে ইনফরমেশনগুলো নেওয়া যায়। যদি একজন ক্লায়েন্টের একাধিক ব্যাংক থাকে বা ব্যাংকে অ্যাকাউন্টে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দিলে এখান থেকে লাইক আমার আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট আছে লাইক রবি হোসাইন, আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা, ব্যাংক নেম হচ্ছে এবি ব্যাংক, আমার সুইফট কোড হচ্ছে এটা, আমার আইভিএন, অ্যান্ড এখান থেকে আমি আমাদের এটাকে আমি জাস্ট এটাকে অ্যাকচুয়ালি কপি পেস্ট বা ডিপ্লট দিয়ে দিলাম। আমি এখন যখন এটা সেভ চেঞ্জ করে দেবো তখন এখন কিন্তু কোনো ব্যক্তি চাইলে আমার দুইটা ব্যাংকের যে কোনো একটা ব্যাংকেই সে তার পেমেন্টটা করতে পারবে, ওকে? বুঝতে পারছি কথা কয় না, পারছি কি না? জি স্যার। এটা গেল। জি স্যার। আমরা এখান থেকে সিম্পল অ্যাগেন পেমেন্টে চলে Yes, যাই, sir. সিম্পল পেমেন্ট। অ্যান্ড এখান থেকে যদি আমরা এবার রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, এখন কিন্তু সে ব্যাংক ট্রান্সফার এটা কিন্তু অ্যাভেলেবল দেখাচ্ছে। তার মানে আমরা এখন এটাকে ব্যাংকে ট্রান্সফার করবো, দ্যাটস আমি এখানে প্লেস অর্ডার করলাম। তার মানে আমাদের বলতেছে হ্যাঁ ম্যান আপনি তো এগুলো দেন নাই, সো আমি এগুলো সিম্পল দিয়ে দিলাম। আমার এই যে বিষয়গুলো আমি এখানে জাস্ট যেগুলো রেড মার্কিং আছে আই মিন মার্ক করা আছে এগুলো মাস্ট বি আমাদের ফিল আপ করতে হবে। অ্যান্ড আমরা এখানে প্লেস অর্ডার ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করার পরে সে বলবো যে হ্যাঁ আপনার এখানে দুইটি ইনফরমেশন আছে, ডাচ বাংলা ব্যাংকের ইনফরমেশন, একটা হচ্ছে এবি ব্যাংক ইনফরমেশন। আপনি যেটাতে ইচ্ছা সেটাতে টাকা পাঠিয়ে দেন, হ্যাঁ? টাকা পাঠিয়ে দিলে দেন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। ক্লিয়ার, জি স্যার। পুরো ক্লিয়ার। এন্ড অলরেডি কিন্তু আমাদের প্রোডাক্টটা Yes, অর্ডার sir. রিসিভ করেছে, ঠিক আছে? sir. অর্ডার রিসিভ হয়েছে। এখন এই অর্ডারটা যে তারা করেছে সেটা আমরা অনেক কোথায় এনজয় পাবো? করছি স্যার। অর্ডারটা যে রিসিভ করেছে সেটা আমরা কোথায় পাবো? অর্ডারটা তো করেছে তাহলে আমরা কোথায় পাবো? তাহলে আমরা এই ই কমার্সের মধ্যে বেসিক্যালি আমরা যখন আসবে এখানের মধ্যে কিন্তু আমাদের হোমে একটা বিষয় আছে, সো আমরা এটা পুরো শেষ করে ফেলে তারপর আমরা কাভারিংটা করবো ইনশাআল্লাহ। এখন অনেক সময় প্রশ্ন হয় যে স্যার আমরা যখন একটা ই কমার্স ওয়েবসাইটে যাই তখন আমরা দেখি কি স্যার আমাদের সেখানের মধ্যে বলে কি ডাচ বাংলা ব্যাংক বা আরে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদে কিন্তু আমরা পেমেন্ট করতে পারি, বাট আপনি যেটা দেখাচ্ছেন এটাতে কোনো বিকাশ পেমেন্ট কোনো সিস্টেম নাই আছে বলেন? আমাদের এখানে শুধুমাত্র ব্যাংক ট্রান্সফার, এই যে আমাদের এখানে ফ্রি শিপিং
লোকাল পিক আপ, এই যে এখান থেকে 3টে অপশনের যে কোনো একটা অপশন কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিলে আমাদের অ্যামাউন্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ধরো আমি এখান থেকে বাংলাদেশের আমি আমার বাসায় এনে পণ্য দিয়ে যাবে, তাহলে 150 টাকা। এখন পণ্যের দাম 100 টাকা, 150, আমাদের ডেলিভারি চার্জ 150, টোটাল কত? 300 টাকা। ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি সিম্পল, স্যার। আমরা চেক আউটে ক্লিক করে দিব। চেক আউটে ক্লিক করলে এখন ধরেন জি আমাদের স্যার। আমাদের এই জায়গাটা থেকে এই যে এখানের মধ্যে ধরেন আমাদের বিকাশ, নগদ এই বিষয়গুলো থাকবে। সেগুলো কিভাবে আসবে স্যার? হ্যাঁ, সব ক্লায়েন্ট তো অ্যাকচুয়ালি স্যার ক্যাশ অন ডেলিভারি দিবে না, আবার সব ক্লায়েন্ট তো ব্যাংক ট্রান্সফার দিবে। অনেকে তো চাইবে স্যার আমি বিকাশে সেটি পেমেন্টটা করবে। বিকাশে করার জন্য আমাদের এই যে এখানটাতে কিন্তু বিকাশ নাই, খেয়াল করছেন? এটার জন্য আমাদের এক্সট্রা একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আর প্লাগইন ইনস্টল করার জন্য আমরা অ্যাফারেন্স থেকে এই যে প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে চলে যাব। অ্যাড প্লাগইনে এসে এখান থেকে আমরা বিকাশ আর সামথিং কিছু একটা লিখতেই আমাদের অ্যাকচুয়ালি প্লাগইনটা চলে আসবে। ঠিক আছে, আমি সিম্পল বিকাশ নাম দিয়ে সার্চ দিলাম। অ্যান্ড বেসিক্যালি বিকাশ পেমেন্ট আপনি এখানে দিতে পারেন। বেসিক্যালি আমি সাজেস্ট করবো আপনাদেরকে, যেটা এই মুহূর্তে খুবই চমৎকার কাজ করছে, সেটা হচ্ছে সফটেক আইটি, বিকাশ, রকেট, নগদ। এটাতে কিন্তু আপনি 3টা স্পেসিফিকভাবে পেয়ে যাবেন। আপনি চাইলে নগদ আলাদা আছে, বিকাশ আলাদা আছে, রকেট আলাদা আছে, বাট আমি এগুলো এই মুহূর্তে নিচ্ছি না। আমি সিম্পল সফটেক আইটির এটাকে আমি ইনস্টল করবো। সিম্পল ইনস্টল অ্যান্ড ইস অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। সো একটু খেয়াল করি, সিম্পল ক্লিক অ্যাক্টিভেট। অলরাইট, অ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, সো এখান থেকে যখন আমাদের অ্যাক্টিভেট হবে তখন আমরা এই সেটিংসটা আসবো। আমরা এখানে সিম্পল এসে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা দেখবো এখানের মধ্যে আরও কিছু অপশন যুক্ত হয়ে গেছে। দেখুন, বিকাশ, রকেট, নগদ। কথা বুঝছি? এখন আমরা এখান থেকে আমরা বিকাশ চাই, রকেট বন্ধ করবো, রকেট এই মুহূর্তে অ্যাভেলেবেল না। কথা বুঝছি? আমি বিকাশে নেব। সো বিকাশে আমরা অপশন ম্যানেজ দিতে যেতে হবে। ম্যানেজে গিয়ে আমরা এটার বিকাশটা, এই যে এটাকে অবশ্যই এটা বিকাশ পেমেন্ট অফকোর্স অ্যানেবল থাকবে, টাইটেল বিকাশ, অ্যান্ড সেটা অন হোল্ড থাকবে, কোনো সমস্যা। আপনার যে বিকাশ নাম্বারটা সেটা এখানে দিয়ে দিতে হবে। এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার, আমি এটা দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি পার্সোনাল, আর দ্যাটস আমি পার্সোনাল দিয়ে দিচ্ছি। এজেন্ট চাইলে এজেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড অ্যানেবল বিকাশ আছে, এটাকে অবশ্যই চেক দিয়ে দিতে হবে। অন্যথায় কী হবে, ধরেন আপনার ওইখান থেকে ওয়েবসাইটে পণ্য কিনেছে 1000 টাকার, আপনি যদি এটা আনচেক দেন তাহলে ক্লায়েন্ট কিন্তু 1000 টাকাই পাঠাবে। হ্যাঁ, আপনার খরচের টাকা কিন্তু আপনাকে দিতে হবে। তার মানে দেখা গেল কি, আপনি নেট ধরেন সুন্দর সুস্থ স্যার। 1000 টাকার পণ্য কিনে আপনার আপনার থেকে কিন্তু 18 টাকা বিকাশে কেটে নিচ্ছে, তাই না? 18 টাকা 50 পয়সা কিন্তু বিকাশে কেটে, তার মানে আপনি যেটা লাভ করলেন সেটা চাঁদের দেশে, ঠিক কি না? সেই জন্য আপনি এখানে অবশ্যই ঠিক। এটাকে চেক দিয়ে নিতে হবে যে ইয়াস, আমার এখান থেকে যিনি বিকাশে পেমেন্ট করবেন অবশ্যই তাকে এক্সট্রা খরচটা দিয়ে দিতে হবে। বিকাশের খরচটা, দ্যাটস কল অ্যাট 1.85% বিকাশ স্যান্ড মানি সার্জ ইন নেট প্রাইস। ওকে, আপনি এটা চেক দিয়ে সিম্পল সেভ চেঞ্জ করে দিতে হবে। ওকে, অ্যান্ড দ্য নেক্সট, আমরা এখানে আসার পরে আমাদের এখানটাতে আরও একটা অপশন পাবো। একটু নিচে যাই, এখানতে আমরা সেভ করলাম, ফার্স্ট সেভ দিস চেঞ্জ, অ্যান্ড আমরা এখানে একটু চেক আউট করি অ্যান্ড দেন রিফ্রেশ, অ্যান্ড সি হিয়ার ইজ অ্যাভেলেবল অন বিকাশ। ওকে, বিকাশ আর নগদ। এখন চাইলে কিন্তু ক্লায়েন্ট এখানে বিকাশে টাকা পেমেন্ট করতে পারবেন। আমি যদি বিকাশে দিই, দেখেন বিকাশে আমরা নাম্বার দিয়েছি, আমার বিকাশ নাম্বারটা দিয়েছি, মনে আছে? এখন ধরেন স্যার আমার তো পণ্য 300 টাকা, তাহলে এখানে বিকাশ সার্চ দেখছেন 3 টাকা অটোমেটিক্যালি হয়ে গেছে। তার মানে এখানে 300 টাকার 1.85% কত টাকা? 3 টাকা, ঠিক কি না? হ্যাঁ, এখন ধরেন ঠিক কেউ স্যার। কেউ টাকা পাঠাবে, ধরেন আপনি টাকা পাঠিয়েছেন, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে দিবেন। হ্যাঁ, ধরেন কোনো একটা নাম্বার দিচ্ছি আমি, অ্যান্ড আপনার ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে সিম্পল প্লেস অর্ডার করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। বুঝে গেছে না ভেজাল আছে? না হ্যাঁ, স্যার, একদম সোজা। আমরা জিলাপির যদি মতো আমরা সোজা। যদি নগদটা সিলেক্ট করি, তাহলে দেখেন নগদে কিন্তু এখন আমরা কোনো নাম্বার দেই না যে সে কোন নাম্বারে টাকা পাঠাবে, দিছি নাই। So, আমরা এখানের মধ্যে এগেন একটু চলে যাব, আমরা এখান থেকে এগেন পেমেন্টটাতে চলে যাব, সিম্পল ক্লিক পেমেন্ট, ইটস কল পেমেন্ট, অ্যান্ড এখানে মধ্যে নগদ আছে, আমরা এই নগদের মধ্যে একদম ডান পাশে ম্যানেজে ক্লিক করব, সিম্পল ম্যানেজে ক্লিক করার পর আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত নগদ নাম্বারটা দিয়ে দিব, এটা আমার নগদ নাম্বার, অ্যান্ড সেটা অবশ্যই পার্সোনাল, অ্যান্ড অ্যাড 1.45%, কারণ নগদের মধ্যে কত পার্সেন্ট কাটে স্যার? 1.45, ঠিক কি না? অ্যান্ড সিম্পল আমরা সেভ চেঞ্জ করে দিব। ইয়েস স্যার। করে দিলে আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের নাম্বারটা শো করবে। তাহলে ক্লায়েন্ট কোন নাম্বারে টাকা পাঠাবে সে যদি না জানে, তাহলে কোথায় চান্দা দেশে চলে যাবে, ঠিক কি না? দেখেন নগদে কিন্তু আমার টাকা চলে আসছে, অ্যান্ড বিকাশে কিন্তু আমাদের নাম্বারটা চলে আসছে, টাকা না নাম্বারটা চলে আসছে। বুঝে গেছে? এভাবে কিন্তু ক্লায়েন্ট তার টাকাটা পাঠিয়ে দিতে পারে। দেখেন এখানে নগদে পাঠালে সে 1 টাকা সেভ পাচ্ছে, হ্যাঁ, 302 টাকা, অ্যান্ড বিকাশে পাঠালে 303 টাকা লাগতেছে তার। ক্লিয়ার? ওকে, জি স্যার। স্যার, অ্যান্ড এটা স্যার গেল একটা হচ্ছে, হ্যাঁ বলেন। স্যার, ক্লায়েন্টে আমাকে একটা কাজ দিছে। সে বলছে যে আমাকে একটা ই-কমার্স সাইট খুলে দিতে হবে, কিন্তু সেখানে হচ্ছে পারে
একটা কাস্টমার নির্দিষ্ট পরিমাণে সে অনলাইন থেকে প্রোডাক্টটা কিনতে পারবে। সাপোজ ধরেন ৫ টা প্রোডাক্টের বেশি সে আর কিনতে পারবে না। এই অপশনটা কিভাবে করব স্যার? সেজন্য এক্সট্রা প্লাগইন ব্যবহার করতে হবে, সেটা পরের বিষয়। ঠিক আছে, সেটার জন্য স্যার এক্সট্রা একটু কিছু বলে দিবেন প্লাগইনটার নাম? সেটা পরে টাইম উইল সে। ঠিক আছে। কারণ আমরা আছি এখন ধরেন মাত্র সরল সরল শিখতেছি, কি শিখতেছি? বর্ণমালা। স্যার হ্যাঁ আমাদের মাল্টি ভেন্ডর নিয়ে কি আবার ক্লাস হবে? এই কিসের কথা বলার প্রশ্ন, আমরা এই সেশনটা শেষ করছি এখনো, ওকে স্যার। বর্ণমালা শিখি না এখন আসছে রিডিং করতে, তাই না? ফাটাই ফেলবো, একদম মাথায় ফাটাই ফেলবো। আমরা মাল্টিভেন্ডার সেশনটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, কেমন? এটা আমরা দেখবো ওকে ইনশাআল্লাহ। স্যার। ওকে, সো এর পরবর্তী আমাদের আছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। কি আছে? অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। সো এখানে আসলে আমরা যদি একটু খেয়াল করি, ইসে গেস্ট চেকআউট, এখানে যেগুলো আছে অ্যাকোর্স ম্যাক্সিমামগুলো চেকআউট থাকবে, আই মিন এটা অ্যাডজাস্টমেন্ট থাকবে। অ্যান্ড অ্যালো কাস্টমার, লাইক এখানে মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালো কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইজ দ্য ব্রিং চেকআউট। কাস্টমার যখন এটা আমরা চেকআউট দিয়ে দিব, কারণ এটা চেক দিয়ে দিব বিকজ হচ্ছে ক্লায়েন্ট যখন তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তখনই সে চেকআউট পেজে চলে যাবে। ওকে, দেন এখানে মধ্যে অ্যালো কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট পেজ, যখনই সে তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তখন তার মাই অ্যাকাউন্ট নামে একটা পেজ যুক্ত হয়ে যাবে। হোয়ার ক্রিয়েশনের অ্যাকাউন্ট অটোমেটিক্যালি জেনারেট অ্যাকাউন্ট ইউজার নেম, এটা দরকার নেই, কারণ ক্লায়েন্ট যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন অটোমেটিক্যালি ইউজার নেমের দরকার নেই, ক্লায়েন্ট তার ইচ্ছা মতো করে ইউজার নেম দিতে পারবে। দ্যাটস আমরা এটা চেক দিচ্ছি না। অ্যাজ অ্যাকাউন্ট ইরেজার রিকোয়েস্ট, এটা যদি আপনি চেক দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট চাইলে তার অ্যাকাউন্টের ইনফরমেশন সে রিমুভ করে দিতে পারবে। সো এটা দেওয়ার দরকার নেই। বলা হচ্ছে রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডার অন রিকোয়েস্ট, এটা দিবেন না, কেমন? এর তিনটার একটাও দিবেন না। আচ্ছা, পার্সোনাল যেটা, এটা অ্যাকচুয়ালি রিমুভালের জন্য এটা দরকার নাই। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের যা যা বিষয় যেভাবে আছে, এটা হচ্ছে পার্সোনাল ডাটা, যেটা যেভাবে আছে সেভাবে থেকে সিম্পল সেভস, এটা তত বেশি ঝামেলা নাই। ঠিক আছে, দ্যাটস ইট। এবার যেন আমাদের ইমেল, আমরা একটু ইমেলে চলে যাই। ইমেলটা হচ্ছে বেসিক্যালি আপনার এখানের মধ্যে যখন কোনো একজন ব্যক্তি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে বা অর্ডার করবে তখন কে কার ইমেল পাবে। বেসিক্যালি আমি ধরেন এই ওয়েবসাইটের ওনার, আমি কার ইমেল পাবো বা কোনটা কোনটা পাবো, বা ক্লায়েন্ট যখন আমার এখানে ওয়েবসাইট আমি অ্যাকাউন্ট করবে সে কোন ইমেলটা পাবে, সেটা বেসিক্যালি এখান থেকে। লাইক নতুন কোনো অর্ডার করলে এটা কে পাবে? কাস্টমার পাবে। এটা রিপ্লেস হবে কোথা থেকে? আমাদের ইমেল থেকে। আমি আমার এই ওয়েবসাইটটা যখন ক্রিয়েট করেছি এটার পিছনে কিন্তু আমার একটা ইমেল অ্যাড্রেস আছে। আমরা যদি জেনারেলে যাই দেখবো যে এখানের মধ্যে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা এখানে, এই যে amrsusual4@gmail.com, দেখেন এটা কিন্তু সেটা। কথা বুঝছি? সো বেসিক্যালি ক্লায়েন্ট যখন নতুন একটা ইমেল অ্যাকাউন্ট করবে তখন তার জিমেলে একটা ইমেল যাবে, সেটা এই ইমেলটা অ্যাড্রেস থেকে। কাস্টমার যখন কোনো অর্ডার ক্যান্সেল করবে তখনও আমার এখান থেকে একটা মানে মেল তার কাছে যাবে যে আপনি অর্ডারটা ক্যান্সেল করেছেন। কোনো অর্ডার যদি ফেইল্ড হয়, আনফর্চুনেটলি কোনো অর্ডার ফেইল্ড হলেও এখান থেকে বলে যাবে যে আপনার অর্ডারটি আনফর্চুনেটলি এই কারণে ফেইল্ড হয়েছে। এরপরে যখন অর্ডার অন হোল্ড, কোনো ক্লায়েন্ট যখন অর্ডার দিয়েছে, হ্যাঁ, সেটা যখন হোল্ডে থাকবে তখন এটা অ্যাকচুয়ালি কাস্টমার থেকে আমাদের কাছে মেসেজ আসবে যে আপনার এখানে মধ্যে একটা অর্ডার হয়েছে, দিস অর্ডার অন হোল্ড আছে। অ্যান্ড প্রসেস অর্ডার যখন প্রসেসিংয়ে থাকবে সেটা, অ্যান্ড অর্ডার কমপ্লিট হলেও সেটা, হ্যাঁ, এবং এগুলো ক্লায়েন্টকে অবগত করবে যে কল কাস্টমার। ঠিক আছে, যে কল রিপ্লেসমেন্ট। ঠিক আছে, রিসিপ্ট, লাইক আমাদের নতুন কোনো অ্যাকাউন্ট করলে সেটাও রিসিপ্ট হবে, ক্যান্সেল করলে সেটা জানতে পারবো যে হ্যাঁ আমাদের অর্ডারটা ক্যান্সেল হয়েছে, ফেল্ড হলে সেটা জানবো যে অর্ডারটা ফেল্ড। অ্যান্ড যখন ক্লায়েন্টের যখন কোনো একটা অর্ডার করবে এবং কাস্টমার কাছে বেসিক্যালি যে মেইলগুলো যাবে যে আপনার অর্ডারটা এই মুহূর্তে অন হোল্ডে আছে, প্রসেসিংয়ে আছে, কমপ্লিট হয়েছে, কনগ্রেচুলেশনস ইউর অর্ডার হ্যাজ বিন কমপ্লিটেড, রাইট না? অ্যান্ড রিফান্ড, লাইক হচ্ছে কোনো একজন ক্লায়েন্ট পণ্য নিয়েছে বাট আনফর্চুনেটলি সেই পণ্যটা খারাপ হয়েছে, পরবর্তীতে সেই ক্লায়েন্ট অর্ডারটা পাঠিয়ে দিয়েছে যে আমাদের এই প্রোডাক্টটা ভালো হয় না, এটা একটু আমাদের রিফান্ডিং করতে হবে। আমরা যখন রিফান্ড তারা বলে দিবে হ্যাঁ আপনার অর্ডারটা ঠিক আছে, এটা রিফান্ড করে দেওয়া হয়েছে, অ্যান্ড ক্লায়েন্টের কাছে চলে যাবে অ্যান্ড ইউ হ্যাভ সাকসেসফুলি রিফান্ড ইউর অর্ডার। ওকে, অ্যান্ড এখান থেকে আমাদের কাস্টমার নোটিস, এই যে বিষয়গুলো, কাস্টমার যখন তার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইবে, রিসেট পাসওয়ার্ড, এবং তার কাছে নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলো তার কাছে এই মেসেজগুলো চলে যাবে। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো কিছু চেঞ্জিংয়ের প্রয়োজন নেই। বেসিক্যালি আপনি যদি কোনো কিছু এখানে রাখতে না চান যে না যখনই কোনো অর্ডার কোনটা, লাইক হচ্ছে কাস্টমার নোট, আমার এটা যদি দিতে চাই, এটা আমরা দিতে চাই না, আমরা এখানে আনচেক করলেই হয়ে যাবে। আনচেক করার জন্য কিন্তু আপনাকে এখানে ম্যানেজ অপশনে চলে যেতে হবে। ম্যানেজে কিন্তু আপনি এখান থেকে চেক or আনচেক দিয়ে নিতে পারবেন, যে এখান থেকে কিন্তু আপনি চাইলে এটাকে আনচেক করে দিতে পারেন। এ হচ্ছে বিষয়। যদি আমরা আনচেক দিব না, এটা ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, দ্যাটস ইট। ওকে, অ্যান্ড আমরা অ্যাগেন ইমেলে সেট হতে যাচ্ছি, অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি ডিফল্ট যা আছে তাই থাকবে, এটা আমরা ধরবো না। বাট আমাদের এখানে ব্র্যান্ডের যে নামটা সেটা হচ্ছে কুল ই কমার্স, এখানের মধ্যে আপনার যে ব্র্যান্ড থাকবে সেই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি এখানে বলা থাকবে কোথায় থেকে অ্যাকচুয়ালি ইমেলটা যাবে, এবং আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা অ্যাকচুয়ালি আপনার মানে ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা বেসিক্যালি সেই ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নিতে হবে। অ্যান্ড এখানের মধ্যে আপনি যদি চান এখানের মধ্যে ক্লায়েন্ট চাইলে তার ক্লায়েন্টের ইমেল টেমপ্লেট এখানে যুক্ত করতে পারবে, অথবা এখান থেকে ডিফল্ট যে ইমেলটা আছে সেই টেমপ্লেটটা অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, অ্যান্ড অ্যানেবল রিসিভ ইনফরমেশন, সো এখানের মধ্যে রিসিভ লোকেশন যদি হয়, রিসিভ যদি ইমেল হয়
ইমেল যদি রিসিভ করে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানের মধ্যে অটোমেটিক্যালি একটা অ্যাডিশন দিবে। সো দ্যাটস এটা আপনি চাইলে চেক আউট করতে পারেন। এটা অ্যাকচুয়ালি ইমেল ইন্টিগ্রেশনের জন্য, আশা করি এটা প্রয়োজন নাই। সো সিম্পল আমরা চেঞ্জ করে দিচ্ছি। এর পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে পার্ট অফ ইন্টিগ্রেশন। পার্ট অফ কি? ইন্টিগ্রেশন। এটা অ্যাকচুয়ালি পার্টটা এই মুহূর্তে দরকার নাই। এর পরবর্তী আমরা যদি যাই অ্যাডভান্সে চলে যাবে। অ্যাডভান্সে আসা লাইক আপনি যে ফেজের জন্য যে পেজ, সেই পেজটাকে অ্যাকচুয়ালি নির্দিষ্টভাবে সিলেক্ট করে দেওয়া। লাইক কাট ফেজের জন্য কাট ফেজ অলরেডি আমাদের কাট ফেজ তৈরি করা আছে, চেকআউটের জন্য চেকআউট পেজে তৈরি করা আছে, মাই অ্যাকাউন্টের জন্য মাই অ্যাকাউন্ট পেজে অলরেডি তৈরি করা আছে। যে স্যার কে তৈরি করেছে? আমরা যখনই এই থিমটা ইনস্টল করেছি, ডেমোটা ইম্পোর্ট করেছি, এই ডেমোটার সাথে যে যে বিষয়গুলো ছিল ওই ফেজগুলো অটোমেটিক্যালি তৈরি হয়েই কিন্তু আমাদের এখানে যুক্ত হয়েছে। সো বাট এখানে যদি এটা দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন, বাট এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন নামে কোনো পেজ নেই। এখানে বেসিক্যালি আপনার বলতেছে প্লিজ ইন্টার 3 অর মোর ক্যারেক্টার্স। আপনি যদি যে পেজটা মানে এখানে অ্যাড করবেন, সেই পেজের যে নামটা দিয়েছেন সেই নামের প্রথম 3টা অক্ষর যদি আপনি দিয়ে দেন, তাহলে এখানের মধ্যে আপনার সেটা সাজেস্ট করবে। বাট টার্মসের কোনো কিছু এখানে নাই, তাই না? দ্যাটস আমি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ এখানে ক্রিয়েট করে নিব। সো সিম্পল কপি দিস কন্টেন্ট অ্যান্ড লেটস গো টু মাই পেজ অ্যান্ড সিম্পল ক্রিয়েট অ্যাড নিউ। আমি এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, অ্যান্ড সেই পেজটার নাম হবে টার্মস অ্যান্ড কন্ডিশন। জাস্ট ওয়েটস অ্যান্ড সিম্পল পেস্ট হিয়ার অ্যান্ড সিম্পল পাবলিশড অ্যান্ড পাবলিশড। ওকে, অ্যান্ড আমরা এখানের মধ্যে যদি আসি এই মুহূর্তে একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখবো আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা চলে আসছে। জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড সিম্পল টার্মস অ্যান্ড লিসেন, হিয়ার ইজ টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। জাস্ট সিম্পল ক্লিক হিয়ার। অবশ্যই আপনাকে এই ফেজের জন্য ওই ফেজটাকে ধরিয়ে দিতে হবে। জাস্ট এখানের মধ্যে পে, এটার জন্য অর্ডার ফেজ যে পেজটা থাকবে সেটা অটোমেটিক্যালি রিলেট করবে, অর্ডার রিসিভের জন্য অর্ডার রিসিভ পেজ, অ্যাড পেমেন্টের জন্য অ্যাড পেমেন্ট মেথড পেজ, অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি ডিলেট পেমেন্ট, এটা প্রত্যেকটার জন্য প্রত্যেকটা পেজ অটোমেটিক্যালি সেটআপমেন্ট থাকে। শুধুমাত্র আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা যুক্ত করতে হয়। দ্যাটস আপনি সেটাকে ক্রিয়েট করে দেন আপনি অ্যাড করে নেবেন। সিম্পল সেভ চেঞ্জেস। অলরাইট, এটা গেল টোটাল কি একটা ই কমার্স ওয়েবসাইটের বেসিক যে সেটিংসগুলো, বা আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট করার জন্য যে যে ডিফল্ট সেটিংসগুলো আমাদের পরিবর্তনের প্রয়োজন হয় সেই সেটিংসগুলো আমরা করে নিলাম। অ্যান্ড ফাইনালি আমরা চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে। সো আমরা এখান থেকে প্রিভিয়াস এগুলো কেটে দিতে পারি, এগুলো আপাতত আর দরকার নেই। অ্যান্ড এখান থেকে যদি কেউ এবার তার অর্ডার পণ্য ক্রয় করতে চায়, সে কিন্তু খুব সহজেই চাইলে সে তার পণ্য অর্ডার করতে পারে। আমি আমার এখান থেকে সিম্পল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, যে কল চেকআউট পেজ, আমরা আমাদের হোম পেজে চলে যাচ্ছি, সিম্পল হোম পেজ। ওকে, আশা করছি আমাদের যে ফন্টগুলো সেগুলো আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজের যে বিষয়টা সেটাও আমরা পারবো। হ্যাঁ, আমাদের যে কপিরাইট ফুটা টুটা যা কিছু আমরা সবগুলোই কিন্তু চেঞ্জ করতে পারবো। বাট প্রবলেম হচ্ছে যে স্যার আমরা কীভাবে প্রোডাক্ট অ্যাড করবো? এখানে তো যে প্রোডাক্টটা আছে লাইক এই প্রোডাক্ট, আমরা কীভাবে আমাদের প্রোডাক্ট অ্যাড করবো, আমাদের প্রোডাক্ট কীভাবে ক্লায়েন্ট ক্রয় করবে, হ্যাঁ সে একটু দেখতে পারি সেটা। লাইক আমি এটার জন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, লাইক অ্যামাজন। ঠিক আছে, আমি সিম্পল অ্যামাজন মামার কাছে চলে যাই, সিম্পল amazon.com। তো আপনার অ্যামাজনে আসার পরে কোন প্রোডাক্টটা লাগবে, লাইক এখান কোনটা লাগতে পারে, কোন প্রোডাক্টটা নিব আপনার বলেন তো? টি শার্ট নিন স্যার। টি শার্ট নিব, তাই না? সিম্পল আমি এখানে সার্চ করতে পারি, অথবা আমি এখান থেকে অল ফিল্টারিংস আছে, আমি এখান থেকে ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের বিষয় এখানে আছে। সো লাইক আমি এখান থেকে একটাকে নিচ্ছি, লাইক সিম্পল কিনে যায়। আমি এখান থেকে ক্যামেরা নিচ্ছি, সিম্পল একটা ক্যামেরা নিব। এই কি ক্যামেরা আছে, হ্যাঁ বাবা, হ্যাঁ এখানে যে যে ক্যামেরা আছে, লাইক ধরেন আমরা এখান থেকে একটাকে নিচ্ছি, লাইক একটা ড্রোন। ঠিক আছে, এখানেও কিছু বিষয় আছে, ধরেন আমরা এখান থেকে একটা ড্রোন নেব, লাইক ড্রোন বলতে আমরা এটাকে নিতে চাই। ঠিক আছে, মাত্র $909। কত ডলার? $909। ওকে, আমরা এটাকে নিব। সো সিম্পল আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা আমাদের এই ইমেজটাকে সেভ করে নিচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট সেভ করছি, জাস্ট ক্লিক ওকে। অ্যান্ড এটার মধ্যে আরও একটা ছবি আছে, এই যে এটার মধ্যে ক্লিক করলে আমাদের আরও একটা ছবি কিন্তু এখানে পাবো। আনফরচুনেটলি ওয়েবসাইট এখনও লোডিং নিচ্ছে, আমাদের এখানে কোনো একটা সংযুক্ত কারণে অ্যামাজনটা সে রিলেট করছে না। আমি চলে যাচ্ছি daraz.com.bd। আমি এখান থেকে এসে কিছু একটা দিয়ে সার্চ দিচ্ছি, বা এদের এখানে যে প্রোডাক্টগুলো আছে আমি সেখান থেকে একটা প্রোডাক্টকে জাস্ট নিয়ে নিচ্ছি, কারণ ওই প্রোডাক্টটাকে আমি আমার ওয়েবসাইটে এই মুহূর্তে বিক্রির উদ্দেশ্যে নেব। কেমন? সো লাইক এখান থেকে আমি যাচ্ছি, সিম্পল যাচ্ছি লাইক fillupbd.com, নিজের ওয়েবসাইট, নিজের ডেভেলপ করা ওয়েবসাইটে যাই। সো লাইক এখান থেকে তারা টি শার্ট সেল করে,
লাইক আমি এই প্রোডাক্টটাতে চলে যাব, ঠিক আছে, এই প্রোডাক্টে আসলাম। সো এখানের মধ্যে আসলে ধরুন আমরা এখানে একটা জামা আছে টি শার্ট, এটাকে আমরা সিম্পল সেভ করছি, সেভ, ওকে, অ্যান্ড সিম্পল ডান। অ্যান্ড সেখানে আরও একটা শার্ট আছে, এটা বোথ সেম শার্ট, নো প্রবলেম, ওকে। অ্যান্ড সেখানের মধ্যে আমাদের টি শার্টের যে দামটা সেটা হচ্ছে অল ব্র্যান্ড হাফ সেলফি অর সামথিং, ঠিক আছে। আমরা এটা সিম্পল কপি করছি, কপি করে সিম্পল আমরা আমাদের এখানে একটা প্রোডাক্ট অ্যাড করবো। সো প্রোডাক্ট অ্যাড কীভাবে করবো, আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টে চলে যাবো, এখানে আমাদের অল প্রোডাক্ট নামে একটা পেজ আছে, আপনি চাইলে অ্যাড নিউতে চলে যেতে পারেন, এখান থেকে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ, অথবা অল প্রোডাক্টে গেলে আপনি এখানে দেখবেন কী কী প্রোডাক্ট তারা অ্যাড করেছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো সব ডিলিট করে দিয়ে নিজের প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারেন। আবার অল প্রোডাক্ট থেকে এখানে অ্যাড নিউতে কিন্তু আপনি এসে অ্যাড করতে পারবেন, তাও সমস্যা হবে না। সো আমি সিম্পল এখান থেকে বা ওখান থেকে এক জায়গা থেকে দিলেই হবে, এবং প্রোডাক্ট একটা অবশ্যই নাম দিতে হবে। সো আমি অলরেডি নামটা কপি করে নিয়েছি, অল ব্র্যান্ড হাফ সিলভে, তাই না। অ্যান্ড সেখানে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ডিসক্রিপশন, আমরা এটা ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি, অ্যান্ড এখানে এসে আমরা সেই প্রোডাক্টের ডিসক্রিপশনটা দিয়ে দিব, লাইক ইস এ শর্ট ডিসক্রিপশন, ওকে। অ্যান্ড সেই প্রোডাক্টের মধ্যে একটা লং ডিসক্রিপশন থাকতে পারে, লাইক আমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশন লাইক এই যে ডিসক্রিপশন, আমি একটা লং ডিসক্রিপশন প্রোডাক্টের সাথে আসলে কোন কোন বিষয়গুলো থাকবে, আমি সিম্পল এটা কপি করলাম, দেখছেন এটা ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে। সো আমরা এটার মধ্যে যদি যাই, এটার একটু নিচে চলে গেলে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এটা হচ্ছে লং ডিসক্রিপশন, ওকে। সো আপনি আপনার মতো করে বিষয়টা অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট এখান থেকে প্রোডাক্ট ডিসক্রিপশন আমরা এটা কাট করে এটাকে এটার মধ্যে দিয়েছি, শর্ট ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কারণ এখানে অল্প লিখে দিচ্ছি। অ্যান্ড এরপর আমাদের প্রোডাক্টের অ্যাকচুয়ালি প্রাইসটা কত হবে, ইটস জেনারেল, এটা সিম্পল প্রোডাক্ট। এখানে অ্যাকচুয়ালি প্রোডাক্টের জন্য আমরা যদি এখানে দেখি 3 ধরনের প্রোডাক্ট আপলোড করা যাবে, লাইক এই ধরনের আমরা যে টি শার্টটা আপলোড করছি এটা হচ্ছে জেনারেল প্রোডাক্ট বা সিম্পল প্রোডাক্ট। অ্যান্ড সেখানে গ্রুপ প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্টকে স্যার ধরেন এখানের মধ্যে ধরেন বাবুল সাহেব উনি বিয়ে শাদী করবে, এখন একটা বিয়ের যখন করতে যায় তখন অ্যাকচুয়ালি গায়ে হলুদের একটা অনেকগুলো প্রোডাক্ট মিলিয়ে কিন্তু গায়ে হলুদের পণ্য হয়, একটা ব্র্যান্ডিং হয়, তাই না। সো যেটাকে বলা হয় গ্রুপ প্রোডাক্ট, কারণ গায়ে হলুদের একটা গ্রুপ আছে, হ্যাঁ, লাইক হচ্ছে এখানের মধ্যে কত কিছু হলুদ টুলুদ কত কিছু কাহিনী থাকে না, সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করা, হ্যাঁ। ধরেন একসাথে 10টা 15টা প্রোডাক্ট ফেলে একটা গ্রুপ প্রোডাক্ট হয়েছে, দ্যাটস কল গ্রুপ প্রোডাক্ট। এবার যেমন আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, যারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা তাদের প্রোডাক্টগুলো কিন্তু তারা এই ধরনের ওয়েবসাইটে সেল করতে পারে, এবং এখানের মধ্যে কিন্তু সেই প্রোডাক্টগুলো তারা যুক্ত করে দিতে পারে। এবার যেমন ভেরিয়েবল প্রোডাক্ট, আপনি যদি কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেল করেন দ্যাটস কল ভেরিয়েবলস, আমি আপাতত সিম্পল প্রোডাক্টটা দিচ্ছি। অ্যান্ড এই প্রোডাক্টের দাম হবে কত, লাগে এই টি শার্টটা এখানে যদি আমরা দেখি তাদের টি শার্টের দাম হচ্ছে মাত্র 349 টাকা, কত টাকা, 349 টাকা, 349 টাকা, লাইক এটা হচ্ছে রেগুলার প্রাইস। এখন ধরেন আমরা এটা একটা সেল প্রাইস দিব, যে এই মুহূর্তে যদি আপনি বাই করেন, আমরা শিডিউল দিয়ে দিব আগামী 3 দিন, হ্যাঁ, লাইক আগামী 10 দিন, আমাদের 10 তারিখ একটা সময় দিই, 10 ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা আমরা এটা দিচ্ছি না আপাতত, আমরা রেগুলার প্রাইস 349 টাকায় দিলাম, ওকে। সেখানে যা কিছু আছে আর সেটা রাখলাম, এবং এটা ডেলিভারি চার্জ আমরা এখানে চাইলে কোনো একটা ক্লাস যুক্ত করতে পারি, যেটা বিএভি ডেলিভারিটা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই প্রোডাক্ট অ্যাকচুয়ালি আপনার কেজি বা ওয়েট এগুলো অ্যাডজাস্ট করতে পারেন, এটা কত বাই কত, হ্যাঁ, সেই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। অ্যান্সারের সাথে লিঙ্ক প্রোডাক্টটা যদি চান আপনি সেটা লিঙ্ক প্রোডাক্ট দিয়ে দিতে পারেন, অবশ্যই আপনার সেখানে প্রোডাক্টগুলো যুক্ত থাকতে হবে, প্রোডাক্ট না থাকলে সেটা হবে না। তো আমি জাস্ট এটা করে নিলাম, এর পরবর্তীতে আমরা এখান থেকে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি একটা প্রোডাক্টের ছবি দিব। সো প্রোডাক্টের ছবি দেওয়ার জন্য আমাদের এখানে প্রিসার্ট ইমেজ আছে, আমি এখান থেকে যদি একটু যাই, আমার এখানে প্রিসার্ট প্রোডাক্ট ইমেজ, এটাতে ক্লিক করবো, অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত টি শার্টের যে ছবিটা আমরা ডাউনলোড করেছি সেটাকে আমরা অ্যাড করে দিব, সিম্পল অফেন অ্যান্ড সিম্পল সিলেক্ট, আই মিন সেট অ্যাড প্রোডাক্ট। এটা কোনো গ্যালারির প্রোডাক্ট দিচ্ছি না, হ্যাঁ, কারণ এখানে একটা ছবি, আমরা চাইলে গ্যালারি প্রোডাক্ট দিতে পারি, কোনো সমস্যা না, বাট আমরা এটাকেই দিচ্ছি, ঠিক আছে। অথবা এটার সাথে আরও কিছু ইমেজ যুক্ত করতে পারে, বাট এটার যে কুল, এটা যে ক্যাটাগরি আছে সেটা ম্যান নামে একটা ক্যাটাগরি ডিফল্ট আছে, এটা পুরুষের জন্য, ঠিক আছে। অ্যান্ড আমরা এখানে ট্যাগ আছে, লাইক এটার নামটা কি, আমরা এটা একটা ট্যাগ দিয়ে দিতে পারি। বেসিক্যালি এই ট্যাগটা হচ্ছে লাইক হাল্ফ সিলভি, আমরা এখানে স্যার এই ইমেজ আর ডিটেইলসটা তো আমরা কপিরাইট হবে না, এটা আমরা দাদার্স ইউজ করতে পারবো না, কপিরাইট হবে, কি কপিরাইট হবে না, এগুলো ক্লায়েন্ট দিবে আপনাকে, অবশ্যই কপিরাইট হবে, কি বলে, সব কিছু আচ্ছা, আমরা যে ওই বিকাশ যেটা আমরা প্লাগইনস ইউজ করছিলাম, এটা তো ওই থার্ড পার্টি না, প্লাগইনস ওগুলো সমস্যা না, ওগুলো কপিরাইট হবে না, না, ওগুলাতে কি নিরাপদ নেই লেনদেন করাটা? অবশ্যই নিরাপদ, এগুলো তো লেনদেন হচ্ছে না। আপনি এখন প্রোডাক্ট আপলোডের মধ্যে এসে সেই প্রশ্ন করছেন, প্রশ্নের বেলা কিন্তু একদম সবার শেষে আনালে পয়েন্ট অফ কোশ্চেন হবে। ওকে স্যার, সিম্পল পাবলিশড, আমরা এটা পাবলিশ করে দিলাম। এই মুহূর্তে যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি, আমরা যদি আমাদের এখানে আসি রিফ্রেশ করি, তাহলে আমাদের প্রোডাক্টটা একটু খুঁজে বের করব। দেখেন আমাদের প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে একটু খোঁজার চেষ্টা করি, কোথায়, হায় হায় স্যার আমাদের প্রোডাক্টটা চাঁদের দেশে, হ্যাঁ, বাট আমরা কিন্তু একটা ক্যাটাগরি দিয়েছি ম্যান প্রোডাক্ট, আমরা যদি ম্যানে যাই তাহলে কিন্তু আমরা তাকে খুঁজে পাবো, এই যে প্রোডাক্টটা দেখা যায়
কত টাকা দিয়েছি? 349 টাকা। বুঝতেছি। এখন যদি কেউ চায় এই পণ্যটা সে সরাসরি কিনতে পারবে। আমরা প্রোডাক্টের মধ্যে যে বিষয়গুলো দিয়েছিলাম যে এটার মধ্যে ফ্রি শিপিংটা অ্যাভেলেবেল আছে। ডেলিভারি চার্জ ফ্রি, এটা আমরা যখন তৈরি করেছি তখন সেটা দিয়ে দিয়েছি। এটা গ্যালারি প্রোডাক্টটা আমরা একটা ইমেজের ডাবল ছবিটা দিয়েছি, তাই না? অ্যান্ড এর মধ্যে আমরা যদি এটাকে চাই, লাইক আপনারা এখানের মধ্যে কতজন আছেন? সর্বমোট 27 জন আছেন, তাই না? আমি চাই এখানের মধ্যে 27টা প্রোডাক্ট একসাথে বাই করব। কয়টা? 27টা প্রোডাক্ট। আমরা সিম্পল অ্যাড টু কার্ট করে দিচ্ছি। আমার এখানে কিন্তু 27টা প্রোডাক্টের দাম এত টাকা, 9,500 এত টাকা হয়েছে, ঠিক কি না? এখন আমাদের এটা কিন্তু আগের একটা আছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, এটা ক্লোজ করে দিলাম, আমার আগেরটার দরকার নেই। আমি এই যে 27টা প্রোডাক্ট নিব এবং এটার প্রাইসটা কিন্তু বলে দিচ্ছে ফ্রি শিপিং। কি শিপিং? ফ্রি শিপিং বলছে না? আমি যদি বিকাশও খরচ করি কিসে, তাহলে বিকাশ আমাদের এটা। সো আমরা এখানের মধ্যে বিকাশ নিলে কিন্তু আমাদের এই চার্জটা দিতে হবে। সো আমি চেক আউট দিচ্ছি, চেক আউট। আমি বলবো যে বস আমি বিকাশ নিব, আমি ক্যাশ অন ডেলিভারি দিব। হ্যাঁ, তখন আমাদের কি লাগবে না? বিকাশ পেমেন্ট লাগবে না, আমাদের ফ্রি শিপিং, কোনো টাকা পয়সা লাগবে না। আমাদের টোটাল ফোনের দাম আমরা দিয়ে দিব, ফোন হাতে পেয়েই ফোনের দামটা দিয়ে দিব। অ্যান্ড সিম্পল আমরা এখানে অবশ্যই দিব আই অ্যাগ্রি অল কাইন্ডস অফ টার্মস অ্যান্ড কন্ডিশন। কারণ আমরা এখানে আগে আসা নাই কেন? কারণ আমাদের সেই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা কিন্তু আগে যুক্ত করা হয়নি, পরবর্তী আমরা কিন্তু যুক্ত করেছি তাকে। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ হচ্ছে এটা আমরা, অ্যান্ড প্লেস অর্ডার। অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের এই অর্ডারটা হয়ে গেছে এবং বলতেছে আপনার অর্ডার নাম্বার হচ্ছে এত, আপনার অর্ডার করেছেন এত তারিখে, ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, অ্যান্ড আপনার টোটাল অর্ডার হচ্ছে 9,423 টাকা। এটা ক্যাশ অন ডেলিভারি হচ্ছে পেমেন্ট মেথড, ঠিক আছে? অ্যান্ড প্রোডাক্ট কি শিপিং, ফ্রি শিপিং, অ্যান্ড কি প্রোডাক্ট, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পেয়েছি। অ্যান্ড সেই পর্যায়ে আমরা যদি এখান থেকে যাই, আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই, কে আসলে আমাদের পণ্য অর্ডার করেছে দেখে নিই তাদেরকে। এই যে ই কমার্সে চলে যেতে হবে, ই কমার্সে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার অর্ডার স্ট্যাটাসের মধ্যে অর্ডার হয়েছে। হ্যাঁ, এখানে আরও কিছু কুইজ বাকি আছে, সো আমরা এগুলো একটু পরে কথা বলছি। সেখানে অর্ডার কিন্তু অর্ডার এক, তার মানে একটা অর্ডার হয়েছে। আমরা যদি অর্ডারে ক্লিক করি তাহলে দেখেন এখানের মধ্যে এই যে অর্ডারটা, প্রথমে আমি একটা অর্ডার করেছিলাম সেটা অন হোল্ড, এটা কিন্তু প্রসেসিং। দেখেন এখন ধরেন আমি পণ্যটা ডেলিভারি চার্জ দিয়ে দিয়েছি, আমি পণ্যটা দিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। আমি সিম্পল এই চোখটাতে ক্লিক করব, ক্লিক করে আমি তাকে বলবো হ্যাঁ কী কী পণ্য অর্ডার হয়েছে একটু দেখি, কে পণ্যটা অর্ডার করেছে, কত টাকার পণ্য অর্ডার করেছে। 27টা পণ্য। কি এটা? এটা হচ্ছে অল ব্র্যান্ডের হাফ সিলভা, কথা বুঝছি। এবং এটা শিপিংটা ফ্রি, এটা ফোন নাম্বার। এবার আমি তাকে ফোন দেবো, হাই ম্যান, হাউ আর ইউ, দিস ইজ রবিউল অ্যান্ড আই এম কলিং ফ্রম ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। অ্যান্ড আপনি আমাদের এই হাফ সিলভার প্রোডাক্টটি টি শার্টটি অর্ডার করেছেন 27টি, অ্যান্ড আমি অর্ডারটি কনফার্ম করবো স্যার। হ্যাঁ জি স্যার, আমি তো অর্ডার করেছি কনফার্ম করার জন্যই। হ্যাঁ ওকে স্যার, আপনি আগামীকালকে প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সঙ্গেই থাকুন, ঠিক কি না? অ্যান্ড ফাইনালি আমি তাদের পণ্যটা অর্ডার করেই আমি কনফার্ম করে আমি বললাম যে হ্যাঁ এবার সে টাকা পেয়েছে, পণ্য পেয়েছে, আমি টাকা পেয়েছি। ফাইনালি বলে দিব কমপ্লিটেড। কমপ্লিটেড করলে আমাদের প্রগ্রেস থেকে এটা কমপ্লিটেড হয়ে যাবে। সো কনগ্রেচুলেশনস, congratulations. Hopefully you can understand properly actually how to create how to add a product on your WordPress website, and কিভাবে অ্যাকচুয়ালি অর্ডার করতে হয়, কিভাবে সেই অর্ডারটাকে অ্যাকচুয়ালি আপনি চেঞ্জ আপ করবেন, লাইক হচ্ছে সেটা অন হোল্ড আছে বা প্রসেসিং আছে, কীভাবে আপনি সেটা স্ট্যাটাসটা চেঞ্জ করবেন, লাইক কমপ্লিট করবেন। এই বিষয়গুলো আশা করছি আমরা ক্লিয়ার। কি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? সত্যি সত্যি ভাল লাগছে তো নাকি? ঘুম আসছে কারোর? হ্যাঁ না স্যার, ঘুমটা মুড়ে গেছে গাড়িটা দেখে। হ্যাঁ, ভালো লাগে না? আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি, আমরা এখান থেকে আপাতত অর্ডারটা শিখলাম এবং প্রোডাক্টটা কিভাবে পাবো আমরা সবগুলো বিষয় দেখে নিলাম, এবং কিভাবে প্রোডাক্ট অ্যাড করব সেটাও দেখে নিলাম। হ্যাঁ, যেমন এখানের মধ্যে আমরা যদি প্রোডাক্টটা দেখি, এখানের মধ্যে একটু মাল্টিপল ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, সেই ভ্যারিয়েশন বিষয়টা কিন্তু এটা ডিফারেন্ট, ঠিক আছে? সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই কমার্স প্লাগইন দিয়ে হবে না, সেটার জন্য এক্সট্রা কিছু বিষয় আছে। এটা কিন্তু আরেকটা, এটা কিন্তু এই যে fillupbd.com, এটা কিন্তু আমি যে ওয়েবসাইটে ডেভেলপ করেছি সেটার। হ্যাঁ, আপনি যদি আপনার ওয়েবসাইটে দেখেন একটা প্রোডাক্ট যদি আপনি ওপেন করেন, লাইক আমরা এখন যেটা করছি এটার মধ্যে কিন্তু আপনি সেই অপশন পাবেন না। লাইক আমি এই প্রোডাক্টটাতে যাই, সিম্পল এই প্রোডাক্টটাতে, এটাতে যদি যাই তাহলে দেখেন এখানে কিন্তু সেই অপশনগুলো নাই। আছে বলেন? এটা কোন সাইজ হবে, কি বিষয় হবে সেটা আছে, বাট এখানে কিন্তু একটা ভেরিয়েশন আছে, বাট এটা সব প্রোডাক্ট কিন্তু এই ভেরিয়েশনটা নাই। বলেন আছে? নাই কিন্তু, কথা বুঝছি। এখন স্যার আমি আমার যে প্রোডাক্টটা আপলোড করেছি বা আমি যেটা অ্যাড করেছি সেটা আমি চাই আমার এটা এখানে থাকবে, আমার টি শার্টটা এখানে থাকবে। আমার এই টি শার্ট যেন মানুষ ম্যানে গিয়ে যেন খুঁজতে না হয় স্যার। আমার স্পেসিফিক এই টি শার্টটাকে আমি চাই একদম ফ্রন্ট পেজে রাখবো। কোথায়? ফ্রন্ট পেজে রাখবো, একদম ফ্রন্ট পেজ, একদম সামনে, সবার সামনে রাখতে চাই এই জায়গাটাতে। কীভাবে রাখবো সেটা রাখার জন্য আপনি আপনার প্রোডাক্টের অল প্রোডাক্টে চলে যাবেন।
অল ফোল্ডার থেকে সিম্পল আপনার ফোল্ডারটাকে সিলেক্ট করে একদম ডান পাশে স্টার আছে, এটাতে সিলেক্ট করে দিবেন। সিম্পল সিলেক্ট করে দিলে আপনার এটা এখানে চলে আসবে। সিম্পল রিফ্রেশ করবেন, দেখবেন যে আপনার ফোল্ডারটা এখানে চলে আসছে। ওয়াও, কি মজা লাগে না? Yes, sir. লাগে। ওকে, জি স্যার। এটা হচ্ছে ওভারঅল বিষয়। এইভাবে হচ্ছে আমরা পিসার প্রোডাক্টগুলোকে অ্যাড করব। হোপফুলি আমরা এনজয় করছি। এবার আমরা ই-কমার্সের আরেকটু জেনারেলে যাচ্ছি। সিম্পল গো টু জেনারেল। ওকে, জেনারেলে যাওয়ার পরে আপনি এখানে দেখেন আমাদের ট্যাক্স এরিয়া, সো ইউ হ্যাভ টু ট্যাক্স রেটেড। হ্যাঁ, আমি এটা সিম্পল বলছি না বস? হ্যাঁ হ্যাঁ, সেখানের মধ্যে আমাদের ট্যাক্স রেট অ্যাজ এ মোর দ্যান সেল অ্যাজ এ পার্সন, এখানে অ্যাকচুয়ালি আমাদের কিছু সংখ্যক প্লাগইনের কথা বলবে। হ্যাঁ, এগুলো আপাতত কোনো দরকার নাই, ঠিক আছে, একদমই কোনো দরকার নাই। এগুলো অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে আমরা যদি এক্সট্রা কোনো কাজ করি, এটা অ্যাকচুয়ালি কিছু রিকমেন্ডেড প্লাগইন সে সাজেস্ট করে। হ্যাঁ, সেই প্লাগইনগুলো এখানে বলবে যে আপনি এটা করেন। তো বেসিক্যালি সেটা আপনার ডিপেন্ড করবে কিসের উপর? আপনার কাজের উপর। লাইক এই মুহূর্তে পর্যন্ত আমরা কতটুকু অর্ডার পেয়েছি, আমরা এখানে দেখেছি টোটাল সেল ৯,৬৯৩ টাকা। কয়টা অর্ডার হচ্ছে? 2টা অর্ডার। কথা বুঝছি? কয়টা অর্ডার? 2টা অর্ডার। এবার আমরা অর্ডার স্ট্যাটাস অ্যানালিটিক্সে চলে যাব। সেই অর্ডারটা কে করেছে, সেটার অর্ডার নাম্বার কত ছিল, নাম কি ছিল, কাস্টমার কি ছিল, এটা কি রিটার্নিং ছিল বা কোন ব্র্যান্ডের কোন শার্টটা ছিল, যেমন 27টা অর্ডার ছিল। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো কিন্তু দেখতে পারি। লাইক আজকে এই সময়টাতে অ্যাকচুয়ালি অর্ডারটা কমপ্লিট হয়েছে, বুঝতে পারছি। এখানের মধ্যে একদম মার্কশিট দেওয়া আছে। হ্যাঁ, এবার সেলিং, দেখ এখানে আপনি সেল দেখছেন কতটুকু সেল হয়েছে। হ্যাঁ, এটাতে সেল দেখেন। হ্যাঁ, বোঝা যায় না? এবার দেখেন অ্যাভারেজ অর্ডার ভ্যালু, লাইক অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা এখানের মধ্যে অ্যাভারেজ টাইম, অ্যাভারেজ আইটেম পার অর্ডার, এটসেট্রা বিষয়গুলো কিন্তু এখানে আছে। যেমন এটা কিন্তু এখনো অন হোল্ড প্রসেসিংয়ে আছে। ওকে, এটা হচ্ছে বিষয়। সো আশা করছি আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? এটা হচ্ছে পার্ট অফ অ্যানালিটিক্স, এটা নিয়ে আপাতত এখনকার বিষয় না। এটা হচ্ছে আপনারা একটু কাজ করবেন, কাজ করে দেন হচ্ছে আস্তে আস্তে এই বিষয়গুলো আপনারা পারবেন ইনশাল্লাহ, চিন্তার কিছু নেই। আশা করছি পারবো প্রোডাক্ট অ্যাড করতে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। একটা ই-কমার্সের ওয়েবসাইট তৈরি ইনশাআল্লাহ। করার জন্য যে সেটিংসগুলো আমাদের মাস্ট বি জানা দরকার, যেগুলো করার মাধ্যমে আমরা চাইলে আমাদের ওয়েবসাইট করতে পারবো, সেই বিষয়গুলো আশা করছি আমরা একদম প্রপারলি অ্যান্ড পারফেক্টলি বুঝতে পেরেছি। ইয়েস অর নো? Yes. শিওর? Yes. কোনো কনফিউশন আছে? ইয়েস Sure. স্যার। কনফিউশন আছে? Yes, sir. কোনো কনফিউশন আছে? বলতে না হবে, না কোনো কনফিউশন নেই। So that's all about actually how can you add or how to create a মাইক্রোফোনগুলো অফ আপনাদের। ই-কমার্স ওয়েবসাইট, কিভাবে অ্যাকচুয়ালি ই-কমার্স ওয়েবসাইট করবেন। হোপফুলি আমরা সেই বিষয়টা একদম যথাযথভাবে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওকে, অ্যান্ড আমরা ই-কমার্সের একদম নিচে যখন আসবে একটু সেটিংস আছে, আমরা একটু সেটিংসে যে আমরা তখন যে কাজগুলো করেছি সেটা হচ্ছে পার্ট অফ সেটিংস। তো এখান থেকে যদি আমাদের এরপরে ধরেন এখানে আমাদের কোনো ট্যাক্স যদি ক্যালকুলেট করতে, আমাদের এই ট্যাক্সগুলো অ্যাড করবো। যদি আমরা এটা করি না, এটা করার প্রয়োজন মনে করছি না এই মুহূর্তে। এবার ধর আমাদের এখানে প্রোডাক্টে যদি আরও কিছু বিষয় আমরা অ্যাডজাস্ট করতে চাই, আমরা পরবর্তীতে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এই মুহূর্তে অ্যাকচুয়ালি দরকার নাই। আমরা এই মুহূর্তে যেটা করব, সেটিংসে চলে যাব, সেটিংসে আমরা জেনারেলে চলে যাব। এখানে আমাদের একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে এনিওয়ান ক্যান রেজিস্টার। এটাকে অবশ্যই চেক দিয়ে নিব, অবশ্যই চেক দিয়ে আমাদের নিতে হবে। সিম্পল আমরা সেভ চেঞ্জ করে নিব, অবশ্যই সেভ চেঞ্জ করে নিব। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা বেসিক্যালি একটা ই-কমার্স ওয়েবসাইট করে ফেলতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার তো? এখন Yes, sir, প্রোডাক্টের যদি clear. আপনি ক্যাটাগরি অ্যাডজাস্ট করতে চান, সেই প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট থেকে আপনার ক্যাটাগরি আছে, ট্যাগ আছে, ঠিক আছে? আপনি এখানে ধরেন কিছু কিছু প্রোডাক্ট আছে, লাইক আপনি এখানে আমাদের আমার এখানে যদি যান, আপনার এই যে ওয়েবসাইটটা, এখানে কিন্তু কিছু ক্যাটাগরি আছে। যেমন এখানে আমাদের কিছু ক্যাটাগরি দেখা যাচ্ছে, মেটাল ক্যাটাগরি আন্ডারে কিন্তু এগুলা, ঠিক আছে? যেমন এখানে আমাদের ফ্লোর টি শার্ট বা এখানে আমাদের শার্ট ক্যাটাগরি আন্ডারে এগুলো আছে। এখানে জার্সির আন্ডারে কিন্তু এই দুইটা আছে, ন্যাশনাল টিম জার্সি, বাংলাদেশ জার্সি, বাংলাদেশ দলের যে জার্সিগুলো আছে, এটা ক্রিকেট ফুটবল যেটা যেটা আছে, সেই জার্সিগুলো এখানে পাওয়া যাবে। কথা বুঝছি? এ হচ্ছে বিষয়। সো আশা করছি আমরা ইনশাআল্লাহ, আর এগুলো নিয়ে আসলে কথা না, যেমন এগুলো আমরা যেভাবে একটা প্রোডাক্ট অ্যাড করেছি, এগুলোকে আমরা কেটে দিয়ে নতুন করে আমরা আমাদের প্রোডাক্টগুলো এইভাবে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। পারবো না? Inshallah, পারবো। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। So that's sir. all about e-commerce website creation process, and so hopefully we really enjoy. Okay, so আমি আমার এটাকে স্টপ করার পূর্বে আমি একটু আপনাদের দুই একজন একটু ফিডব্যাক চাই, অনলি ফিডব্যাক। অ্যাকচুয়ালি কেমন এনজয় করেছেন? রানা, মাসুদ রানা স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো লেগেছে স্যার। আর সবচাইতে বড় কথা হলো স্যার, আমরা ডেডিকেশন দেওয়ার চেষ্টা করেছি, বাট আপনি যে ডেডিকেশন দিয়ে শেখানোর ট্রাই করছেন, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ স্যার। I think it's my pleasure to you. Okay, and আমরা একটু সিনিয়র কাছে যাই। আমাদের এখানে বাসিত সাহেব আছেন, মিস্টার আব্দুল বাসিত স্যার। জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন এনজয় করলেন?
জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমাদের কাছে। বিশেষ করে আমার কাছে অনেক ভালোভাবে এনজয় করছি। তো ইনশাআল্লাহ আমরা যদি সরাসরি প্র্যাকটিস করি তাহলে আরো ভালো লাগবে। জি, থ্যাংক ইউ। And Mahbub Rahman Chef, sir, this is senior person. As a professionally, as a teacher, as a mentor. Okay, Mahbub Rahman Chef. স্যার শুনছেন? আই থিঙ্ক স্যার একটু সাউন্ড প্রবলেম আছে। মিস্টার সাদাত হুসাইন স্যার, আর দেয়ার? আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার, বলেন তো কেমন লাগছে ওভারঅল? স্যার অনেক এনজয় করতেছি স্যার, অনেক ভালো লাগতেছে স্যার। আপনার লেসন গুলো অনেক ভালো লাগে স্যার, আপনার কথার স্টাইল গুলো অনেক এনজয় করি স্যার আমি ক্লাসগুলো। সত্যি জি স্যার, পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট বানানো যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার, পারবো স্যার। And so thank you very much everyone. So এই পর্যায়ে আমরা আমাদের রেকর্ডিংটি স্টপ করে দিচ্ছি। Hopefully you really enjoy and thank you very much everyone.